ঠিক আছে, characteristic equation and to find the inverse of others matrix using this. এটা কোনটা কিনলে এটা কি আছিল কিনলে হ্যামিল্টন থিওরেমটা আছিল, যেটা আমরা ওই ম্যাট্রিক্সে একটা অঙ্ক করতে গিয়ে স্টার্টিং এ দেখাই দিয়েছিলাম, ঠিক না? যে কোনো একটা ম্যাট্রিক্সের অর্ডার যদি n হয়, স্কয়ার ম্যাট্রিক্স হতে লাগে, then this is known as the characteristics equation of the matrix. কিটা a minus lambda I equal to 0 is known as the characteristic equation of the matrix, where lambda is a scalar. So you will get a equation of lambdas, a lambda cube plus 3 lambda square plus 2 lambda, and you will get a polynomial of lambda. না বোর্ডে একটু কইছিলাম এমন একটা আছে, এক্স্যাক্টলি এক্সপ্লেইন করছিলাম। সো দিস ইজ নোন এজ দ্য ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। তো কিনলে-হ্যামিল্টন থিওরেম কি কইছে, এভরি স্কয়ার ম্যাট্রিক্স স্যাটিসফাইজ ইটস ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, মানে ল্যামডার জায়গায় a বয়াল ইট শুড স্যাটিসফাই। একটা एग्जांपल করছি আমি, এটা আইছে এটা বোর্ডে জাস্ট কইছিলাম, হ্যাঁ বোর্ডে ইনভার্স বার করতে গিয়ে ডাইরেক্ট দিয়া দেয় এটা, এরপরে কই ইনভার্স বার করতে। কিনলে-হ্যামিল্টন জিনিসটা কয় না আর কি। আর যেই প্রথম অঙ্কতে করছিলাম ম্যাট্রিক্সের প্রথম অঙ্কতে কিনলে-হ্যামিল্টন থিওরেম একটা অ্যাপ্লাই করে দেখাইছিল, কইছিলাম এটা ডিটারমিনেন্ট টাইপ। আচ্ছা এখানে যেমন এটা আইছে না ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, তো এটার জায়গায় যদি a বয়, এটাই হচ্ছে কিনলে-হ্যামিল্টন থিওরেম, যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনে তুমি যদি ল্যামডার জায়গায় a বও, the matrix will satisfy this equation. এবার এখান থেকে ইনভার্স বার করতে গিয়ে এর ইনভার্স দিয়ে গুণ করে দিই আমি, এরকম টাইপের ইনভার্স হয়ে যাবে। এটা আমরা বোর্ডে করছি, এমন একটা ইকুয়েশন দিলে এনতে ইনভার্স কে আমরা ডাইরেক্ট বার করি, ঠিক আছে? এর মধ্যে একটা এই দুই ইনভার্স তো আই হলো আরেকটা ইনভার্স হলো a ইনভার্স করলে, হ্যাঁ 2i হলো a ইনভার্স 2i ইনভার্স করলে a ইনভার্স দাদা এবার দেখো আমরা এর দূরে ছেড়ে দিছিলাম, বাট এবারের পিওয়াইকিউ তে একটা কোশ্চেনস পাওয়া গেছে যেটার মধ্যে অনেকটা ল্যামডার ভ্যালুর উপরে তারা কাজ করতে আছে, ঠিক না? ল্যামডারে কো আইগেন ভ্যালুজ এর কিছু প্রপার্টিজ আছে, আমি মনে করছিলাম এটা লিখলাম, কেউ আনছনি নোটটা? লিখলে এটার মধ্যে, হ্যাঁ এটা তোমরা বড় হইয়া যেটা পাইবে আর কি। Sum of eigenvalues is equal to trace of the matrix. এটা মনে রাখো। আর determinant of product of eigenvalues is equal to determinant of the matrix. Trace আসলে sum of diagonal elements. Trace কি আসলে সবটি diagonal রে অ্যাড করলে, যেমন এটা এখানে trace কি তা 4 + 1 5, এটারে তুমি sum of দেখো, sum of lambda কি হবে, lambda 1 plus lambda 2 কি হবে, -b/5, হ্যাঁ প্রিন্সিপাল ডায়াগোনাল, এটার ইকুয়ালিটি এখানে একটাই ডায়াগোনাল আছে, তোমরা এটা বারবার কইছো। দেখো দুইটা যোগ করছি কত আছে 5, এটা এখানেই কইছে। দেখো তুমি এমন কোয়াড্রেটিক ইকুয়েশন তো বুঝতাছো, সাম অফ আইগেনভ্যালু ইজ 5 -b/8, আর অক্ষণ যে প্রপার্টিটা শিখছো এটাও, যে দুইটা আইগেনভ্যালু যোগ করলে কি হবে ট্রেস, আর দুইটা আইগেনভ্যালু গুণ করলে কি হবে ডিটারমিনেন্ট, দুইটা গুণ করলে এনে কি হয় c/a কত এনে, এখানে lambda 1 lambda 2 কত হইব -2, তুমি ডিটারমিনেন্ট বার করো 4 - 6 -2, বুঝতাছো নি? তো এই দুইটা প্রপার্টির উপরে অনেকটা বেসড করে এবারে একটা পিওয়াইকিউ যেই মেনে দেখা গেছে, ঠিক না? না ছিল না এটার মধ্যে, এই লেগে আমি কই দিছি সাম অফ, হ্যাঁ সাম অফ ডায়াগোনাল ভ্যালুস, ট্রেস কি আমরা বলে করছিলাম, হ্যাঁ সাম অফ ডায়াগোনাল প্রিন্সিপাল ডায়াগোনাল। এটা পাই মানে তো প্রোডাক্ট অফ অল ল্যামডাস ইজ ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ এ, আর সাম অফ অল ল্যামডাস ইকুয়াল টু ট্রেস অফ এ। আইগেন ভ্যালু, হ্যাঁ ল্যামডাটা হইছে আইগেন ভ্যালু, হইছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনে যে ভেরিয়েবল, এই যে ল্যামডা দিয়ে যে ইকুয়েশনটা আই, ঠিক আছে নি? সেকেন্ড অর্ডারে তো এটা কোয়াড্রেটিক আইব, থার্ড অর্ডারে এটা কিউবিক এক্সপেনশন আইব, ফোর্থ অর্ডারে এটা টু দি পাওয়ার 4 আইব, দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। পাই মানে যেমন সাম মানে যোগ করে না, lambda 1 plus lambda 1 into lambda 2 সিম্বল হইছে পাই, ক্যাপিটাল পাই। এটার মানে প্রোডাক্টের সিমিলার মান সিগনিফাই করে lambda 1 lambda 2 lambda 3 ডট 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 lambda n। সলভ করে বার করানো লাগে, বাট এমন কিছু থাকবে যে সলভ হয় না, দরকার তো অনেক প্রপার্টিটি লাগে, যেমন এবারে একটা কোশ্চেন লাগতেছিল, তোমার অরিজিনাল ইকুয়েশন অরিজিনাল ম্যাট্রিক্স দিত না তো 1 2 3 4,
দিত না কি সিচুয়েশন এমন আর কি নাই আর কি এমন অঙ্ক এই প্রপার্টিটি মনে রাখো সুযোগে আমরা অ্যাপ্লাই করব ঠিক আছে নি কোয়েশ্চেন চাইবো যেনে ধরো আইগেন ভ্যালুজের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটাই লাগতেছে আমার ঠিক নেই অন তুমি দেখো যদি তুমি জানি যে এটা 2x2 ম্যাট্রিক্স তো এটা আমি কি জানি বুঝছি না হ্যাঁ কোয়াড্রেটিক তো যেটা পারো এটা আমি দিয়েছি যেটা কোয়াড্রেটিক তো পারো এটা এই প্রপার্টি দিয়েও স্যাটিসফাই করো এখানে তো ইজি এটা সেকেন্ড অর্ডার দেখতে আস্তে আস্তে তো অর্ডার বাড়ে থার্ড ফোর্থ হয়ে যায় তখনও তুমি ইকুয়েশন বার করলে তো ইজি চোখে দেখা যাবে থিওরি অফ ইকুয়েশন দিয়ে না বার করে আমরা আগের থেকে করে নিতে পারি সি বাই এ আর এখানে তুমি এটা করলে -2 আইছে আর এটা ডিটারমিন্যান্ট তো দেওয়া -2 বুঝছেন সেকেন্ড অর্ডার ইকুয়েশনস থাকলে আরেকটা সুবিধা কিটা ম্যাট্রিক্স যদি নাও থাকে 2x2 হইলে আমি জানুম কিটা কারণ এটা সেকেন্ড অর্ডার ল্যামডা হইব তো সেকেন্ড অর্ডার ইকুয়েশন কি হয় ল্যামডা স্কয়ার মাইনাস সাম অফ রুটস প্লাস ল্যামডা ইনটু প্রোডাক্ট রুট আর এটা তুমি ডাইরেক্টলি ট্রেস তে আইনা বইতে পারবা এটা তুমি ডাইরেক্টলি ডিটারমিনেন্ট আইনা বইতে পারবা মানে উইদাউট ডুইং দিস ওয়ান তুমি ডাইরেক্টলি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন ডাইরেক্ট অ্যারাইভ করতে পারো ইউজিং দিস প্রপার্টি এবারে যে জিনিসটা আইতাছে এটা তো মানে একদম 4 স্টার আর কি মানে কোয়েশ্চনস তো এটার উপরে থাকবো ঠিক তো সলিউশন অফ সাইমালটেনিয়াস ইকুয়েশনস ঠিক আছে এই জিনিসটার ভালো করে বোঝো এটার অনেক বিউটিফুল শর্টকাটস পাইবো যে আমরা 3D করেলাম ঠিক নেই যদি সুযোগ থাকে আজকে আমি দেখাইতে কোন একটা কোয়েশ্চনে দেখাই দেব শর্টকাটস আর নাইলে ওই যে শর্টকাটের সেশন রাউন্ড দিছিলাম মনে করো দুইটা এটি আমি ক্লাস 10 এ করছি xy সাইমালটেনিয়াস ইকুয়েশন অফ টু আননোনস দুইটা ইকুয়েশন দেওয়া আছে দুইটা ইকুয়েশন কি হয় কনসিস্টেন্ট কি হয় যদি ইউনিক সলিউশন হয় কনসিস্টেন্ট মানে কি তার সলিউশন থাকে তাহলে কি হতে পারে ইউনিক সলিউশন ইনফিনিট সলিউশন নো সলিউশন ইউনিক সলিউশন কি আসলে ক্লাস 10 এরকম করছিলাম সিবিএসই তারা করছিল তোমরা করাইতে গিয়েও জানি আমি ডিটারমিনেন্ট করাইতে গিয়ে ইকুয়েশন সলভ করছিলাম না সলিউশন অফ সাইমালটেনিয়াস ইকুয়েশন ক্লাসে করছিলাম না xyz বার তখন আমি ডিসকাস করছিলাম দুটো লাইন যদি একটা পয়েন্টে মিট করে দ্যাট ইজ ইউনিক সলিউশন তাহলে স্লোপটি আনইকুয়াল হইব a1/a2 b1/b2 জাস্ট সিম্পলি মিন্স দ্যাট দুটো লাইনের স্লোপটি আলাদা আলাদা আর তিনটা যদি ইকুয়াল হয়ে যায় পুরো ইকুয়াল হয়ে যায় ইট বিকামস ইনফিনিট সলিউশন কারণ একটার মধ্যে আরেকটা লাইন লাই করে সো দেয়ার আর ইনফিনিট সলিউশন নো সলিউশন কি আসলে স্লোপটি ইকুয়াল বাট ইন্টারসেপ্টটি ইকুয়াল না তাহলে কিন্তু এটা এমনি প্যারালাল লাইনে হইতেছে তো দে উইল নেভার ইন্টারসেক্ট এই জিনিসটা মাথাতে রাখো যে এটা আসলে 2x2 লগে 2x2 সাইমালটেনিয়াস ইকুয়েশন আর লগে গ্রাফের ম্যাচিংটা এটাই আমরা লিটল এক্সটেনশন করব 3x3 তে ঠিক আছে আগাই এই জায়গাটা ঠিক আছে তো এটারে আজ্ঞানি হইব এটা জাস্ট বেস বানাইছে ঠিক আছে এবার এই যে ইকুয়েশনসটি যেটির এদিকে কনস্ট্যান্ট টার্ম আছে c1 c2 এটারে কোন নন হোমোজেনিয়াস ঠিক আছে নি কারণ সবটির পাওয়ার এনে সেম না এনে 1 এনে 1 এনে 0 হোমোজেনিয়াস হলে সবটির পাওয়ার সেম হতে লাগে সো ইট ইজ নোন এজ নন হোমোজেনিয়াস simultaneous equation of two variable पूरा नाम क्या था नॉन होमोजेनियस simultaneous equation of two variable next যেটা আইলো আবার লিনিয়ারও কোন যায় লিনিয়ার equations of two variable simultaneous linear equation of two variable কারণ পাওয়ার 1 এটারে কয় হোমোজেনিয়াস ইকুয়েশন না হোমোজেনিয়াস ইকুয়েশনের সিচুয়েশনটা কি হবে দেখো এসএফটি 0 এ যাবে একটু ঠান্ডা লাগতেছে না না প্লিজ রোদ্র বাইরে মাত্র অ্যাডজাস্ট করে দিন কারণ ভিডিও বেশি থাক একটা দিন হেম অফ আমার সাইড টপ তোমার সাইডটা তো আছে কি হয়েছে মনে হোমোজেনিয়াসে কি কইছে এটি 0 হয়ে গেছে এবার দেখো ইকুয়েশনসটি কেমন ইকুয়েশনস তুমি সবকিছু বাদ দাও নরমাল এটা কি ইকুয়েশন মানে দুটোটা ইকুয়েশন কই দিয়ে যাইতেছে অরিজিন দিয়ে যাইতেছে both these equation passes through origin কারণ অরিজিন দিয়ে জানে वाला স্ট্রেট লাইনে কারণ ইন্টারসেপ্ট নাই এখানে বুঝতেছো এবার কি দেব যেহেতু দুটোটা অরিজিন দিয়ে যাইতেছে তাহলে ইনকনসিস্টেন্টের কোনো প্রশ্নই ওঠে না এখানে ইনকনসিস্টেন্ট ডাজ নট অ্যারাইজ কারণ কনসিস্টেন্ট তো হইবি সলিউশন তো আইবে কারণ দুটোটা তো 0 0 দিয়ে যাইতেছে
বুঝতে শুনি আমার কথাটা? দুইটা জিনিস আছিল, কনসিস্টেন্ট আর ইনকনসিস্টেন্ট। কনসিস্টেন্ট হচ্ছে সলিউশন আইলে কয় কনসিস্টেন্ট, সলিউশন না আইলে কয় ইনকনসিস্টেন্ট, মানে না হওয়াটাও এরকম ভাবে দুইটা আলাদা আলাদা লাইন। এই কোয়েশ্চনে কিছু পড়ার আগে যেহেতু দুটোটা অরিজিন যা যাইব, তাহলে না সলিউশন আবার তো প্রশ্নই আসে না, ठीक है नहीं, बिकॉज बोथ आर पासिंग थ्रू ओरिजिन। ये तो कभी हो नहीं सकता है कि सॉल्यूशन नहीं है, इसमें सॉल्यूशंस तो है ही है, गारंटीड है, क्योंकि वो 0 0 बिठाने से दोनों सेटिस्फाई कर रहा है। सो बोथ आर पासिंग थ्रू ओरिजिन, सो इट मस्ट। नाउ द क्वेश्चन इज कंसिस्टेंट में दो पार्ट है, एक होगा यूनिक सॉल्यूशन, एक है इनफिनिट सॉल्यूशन। व्हाट इज यूनिक सॉल्यूशन? वन। नाउ व्हाट इज यूनिक सॉल्यूशन? यूनिक सॉल्यूशन मींस दिस टाइप ऑफ सिचुएशन दे आर आस्किंग, একটা লাইন এমনে যাইবো আর একটা লাইন এমনে যাইবো, সো देयर উইল বি ইউনিক সলিউশনটাও কি তা আমি জানি, ইউনিক সলিউশনটা কি তা জিরো সলিউশন, দ্যাট ইজ 0 0। বুঝতে শুন, ইউনিক মানে কি একটা পয়েন্ট দিয়ে যেতে লাগবে, তো একটা পয়েন্ট দিয়ে গেলে সলিউশন কি হবে, এটা 0 0। আর নাইলে আরেকটা সিচুয়েশন কি হতে পারে যে দুটোটা একই লাইন, ওই ক্ষেত্রে হয়ে যাবে ইনফিনিট সলিউশন, বাট 0 ওইখানেও সলিউশন, 0টা দোনো ক্ষেত্রেই সলিউশন। ইউনিক সলিউশনে কি তা অনলি, যে ইউনিক সলিউশনটা লক্ষ্য রাখো, এটাতে তারা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা কর অনলি 0 সলিউশন। তো হোমোজেনিয়াসে যদি কর অনলি 0 সলিউশন, দ্যাট মিন্স দে আর আস্কিং ইউনিক সলিউশন। বা 0 সলিউশনটা আমরা ট্রিভিয়াল সলিউশন হবে, ট্রিভিয়াল ম্যাটার। ট্রিভিয়াল ম্যাটার মিন্স ছোটখাটো ম্যাটার, এটি মনে লাগাও না, দ্যাটস ইজ নোন ইজ ট্রিভিয়াল। সো দ্যাট ইজ অলসো নোন এজ, মানে 0 0 এর ট্রিভিয়াল সলিউশন করতে হবে, পাতি সলিউশন। সো অনলি ট্রিভিয়াল সলিউশন বা অনলি 0 সলিউশনের মানে কি তা দে আর আস্কিং ইউনিক সলিউশন ইন হোমোজেনিয়াস। বুঝতে শুনি, হোমোজেনিয়াস ইকুয়েশন হইব ওখানে যদি অনলি 0 সলিউশন কয় বা অনলি ট্রিভিয়াল সলিউশন কয়, তার মানে আই এম টার্গেটিং অনলি ইউনিক সলিউশন, কারণ আমি শুধু 0 0 রেই সলিউশন রাখতে চাইতেছি, এন্ড হুইচ ইজ ইউনিক, একটাই পয়েন্ট। তাহলে এটার কন্ডিশন কি আছিল, a1 বাই a2 শুড নট বি ইকুয়াল টু b1 বাই b2, দুটো আলাদা আলাদা স্লোপ হতে লাগবে, তাহলে তারা একটা ইউনিক পয়েন্টে কাট করব, পয়েন্ট এটা 0 সলিউশন, ট্রিভিয়াল সলিউশন। ইনফিনিট সলিউশন কোনটা, দুটোটা সেম লাইন, তাহলে ইনফিনিট সলিউশন। ইনফিনিট সলিউশনে কি হইব তখন সিচুয়েশন, তারা ডাইরেক্টলি কইতো না ইনফিনিট সলিউশন, তারা কইব হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ গেটিং নন জিরো সলিউশন বা নন ট্রিভিয়াল সলিউশন। হোমোজেনিয়াস ইকুয়েশন দিয়া তারা কইব নন জিরো সলিউশন লাগে, মানে জিরো বাদেও সলিউশন লাগে। তা আমি জানি হোমোজেনিয়াসে তো জিরো তো সলিউশন হইবেই, এর বাইরে যদি সলিউশন লাগে তার মানে আই এম আস্কিং ইনফিনিট সলিউশন, কারণ দুইটা লাইনের হয় একটা পয়েন্টে কাট করব আর নাহলে ইনফিনিট পয়েন্টে কাট করব। একটা পয়েন্ট তো আমি জানি জিরো, এ কইতেছে জিরো বাদেও আরো সলিউশন লাগতেছে, তার মানে হি ইজ আস্কিং ইনফিনিট সলিউশন। বুঝতেছো, এই স্টেটমেন্টই থাকে কোয়েশ্চেনসে। তো নন জিরো সলিউশন মানে কি, দে আর আস্কিং ইনফিনিট সলিউশন। সিমিলারলি নন ট্রিভিয়াল সলিউশন মিন্স কার ক্ষেত্রে, হোমোজেনিয়াসের ক্ষেত্রে কিন্তু, হ্যাঁ, নন ট্রিভিয়াল সলিউশন মিন্স দে আর আস্কিং ইনফিনিট সলিউশন। তখন এই কন্ডিশন আমরা অ্যাপ্লাই করে দেব। এটা আমরা 2 × 2 এর একটা ফাউন্ডেশন রেডি করছি, ঠিক আছে, 2 × 2 এর একটা ফাউন্ডেশন রেডি আছে। এবার এটা আমরা এক্সটেনশন করতে আছি 2 × 2 তো ইজি, a1 বাই a2 b1 বাই b2 দিয়ে হয়ে যাবে। 3 × 3 তো এটা দিয়ে হয় না, তখন এটা ম্যাট্রিক্স, তখন এটা ম্যাট্রিক্স দিয়ে লাগে। 2 × 2 ম্যাট্রিক্সে বন্ড লাগে না, ইজি। দেখলে a1 বাই a2 b1 বাই b2 দিয়ে হয়ে যেতেছে, স্ট্রেট লাইনের কনসেপ্ট দিয়ে আয়। এটাও 3D এর প্লেনের কনসেপ্ট দিয়ে আয়, বাট এখন আমরা প্লেন করছি না, চলতেছে। এবার কি হইতেছে 3 ভেরিয়েবল, এটাও নন হোমোজেনিয়াস। নন হোমোজেনিয়াস কি, মানে এই সেটটি কোনোটা জিরো নাই, ঠিক আছে, বোঝা যাইতেছে। এটির সলিউশন কি হয়, ম্যাট্রিক্স মেথড দিয়ে সলিউশন করি আমরা, ax = b আর x = a ইনভার্স ইনটু b, ঠিক আছে নি? এটা আমরা বোর্ডে দেখছি একটু ফল, ইনভার্স যেমনে বার করি ডিভাইড বাই a ইনটু b। এটার মধ্যে দুইটা তিনটা পার্ট হইব। কনসিস্টেন্ট কি হইব, ইউনিক সলিউশন। কোন সময় হবে ইউনিক সলিউশন, যে সময় ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু 0 হয়। সিচুয়েশনটা কি হইতেছে, তিনটা প্লেন আছে দেওয়া, এই প্লেনটা কিন্তু একটু ইনক্লাইন্ড, আর একটা উপরে দিয়ে মনে করি আমরা যেতেছে, তিনটা একটা পয়েন্ট দিয়ে যেতেছে, বুঝতে শুনি। বা প্রথম দেওয়ার নিচের এই প্লেনটা আর এই যে প্লেনটা, এটার ভিতরে দিয়ে ঢুকছে আর কি, বুঝুনি, মাঝখানে একটা লাইন গেছে, এই লাইনটা, আর এখান দিয়ে আরেকটা গেছে, তাহলে এই পয়েন্ট এটা আমার আগে বলছে কমন পয়েন্ট, বুঝা যাইতেছে তো? তিনটা প্লেন একটা পয়েন্ট দিয়ে যেতেছে, এমনি একটা প্লেন, এমনি একটা প্লেন, আর একটা তুমি এমনি দিয়ে দাও, তাহলে একটা কমন। প্রথম যদি এমনি দিই তাহলে এই লাইনটা হইলো, তো প্রথম ধরো এমনি দিলাম দুইটা প্লেন, তাহলে কি এই জায়গাটা আমার, এই জায়গাটা একটা সলিউশন হইলো, আর আরেকটা প্লেন এমনি দিলাম, তাহলে তিনটার কমন পয়েন্ট কিন্তু এই জায়গাটা হইলো। আরেকটা প্লেন এমনি দিলাম, এমনি, তাহলে तीनों का कॉमन पॉइंट क्या होगा, ये वाला पॉइंट। ধরো এই একটা প্লেন, এই একটা প্লেন,
তাহলে কমন কোনটা হলো এই লাইনটা, আমি আরেকটা প্লেন দিয়ে দিলাম এমনি, তাহলে তার কমন সলিউশন কোন জায়গাটা হবে, ওই কোনার পয়েন্ট এটা, দ্যাট উইল লাই বিটুইন অল থ্রি। সো ইউনিক সলিউশন মানে 3D দিয়ে বোঝানোর চেষ্টা করো, কারণ 3D দিয়ে শর্টকাটটা ক্রিয়েট হবে। ঠিক আছে না, লম্বা জায়গা অঙ্ক করি বুঝাইতেছে তো, তাহলে ইউনিক সলিউশন কি, থ্রি প্লেনস দে আর মিটিং এট এ ইউনিক পয়েন্টস, কোন সময় হইব ডিটারমিনেন্ট ইজ নট ইকুয়াল টু 0, এটা বোর্ডে দেখছি আমরা, কনসিস্টেন্ট ইনকনসিস্টেন্ট। এবার এটার মধ্যে আমি ইনফিনিট সলিউশন বলতে কোনটা বুঝাইতে চাইতেছি, ইনফিনিট সলিউশনস, ইনফিনিট সলিউশন হবে এবার এই দুইটা আছে আর একটা প্লেন এমনে আছে। এবার দেখতেছেন ইনফিনিট সলিউশন কোন জায়গায়, এই লাইনটা, যে সময় লাইনে আয় বলতে প্লেন মানে তুমি শুধু বইটা চিন্তা করো না, প্লেন মানে ইনফিনিট প্লেন, কিন্তু দুনিয়া আছে এটার মধ্যে, শুধু এর দূরে কনসেন্ট্রেট করো না, এটা মানে আরো গেছে এদিকে যদ্দূর পারো হয়। তখন বুঝতে পারছো ইনফিনিট সলিউশন, দিস ইনফিনিট সলিউশন উইল অলওয়েজ বি এ লাইন। এটাও কোয়েশ্চেন্স থাকে কিন্তু, এই যে দুইটা প্লেনের যে সলিউশনটা লাইন আইছে তারা কেবল ওই লাইনটার ইকুয়েশন বার করতে 3D তে, দ্যাট অলসো বিকামস এ কমন কোয়েশ্চেন, ঠিক নেই? বাট তুমি বুঝতে পারছো তখন তো আমরা যাইতেছি এটা 3D তে, এটা 3D এর কোয়েশ্চেন, ওই লাইনটার ইকুয়েশন তারা বুঝে। এমন তো তুমি বুঝছো অক্ষণ, ওটা তো আমরা 3D তে দেব। ইনফিনিট সলিউশন কোনটা এটা বুঝছি। ইনফিনিট সলিউশন কোন সময় হয়, এটা হচ্ছে অ্যাকচুয়াল মেথডটা, বাট এটা তো অনেক সময় নেই, বোর্ডে আসিল তোমরা আরএসআই বলে যেটা আসিল, ডিটারমিনেন্ট 0 হতে লাগবে, আমি বলছি দুনিয়া যদি 0 হয়ে যায়, সব 0 হয়ে গেলে এটা ইনফিনিট সলিউশনে যায়, মনে আসলে না জানি, সব যদি 0 হয় অ্যাডজয়েন্ট অফ a ইনটু b 0, আর এটা তো 0 হইতেই লাগবে, এটা নট ইকুয়াল টু 0 হলে কিন্তু ইউনিক সলিউশন ওইনে, হ্যাঁ এটা এন্ড এটা নট ইকুয়াল টু 0 হলে প্রথমেই ইউনিক সলিউশনে যাবে, খেলা হইনি শেষ। এটা ইকুয়াল টু 0 হলে দুইটা কন্ডিশন, একটা ইনফিনিট সলিউশন আর একটা নো সলিউশন। সব 0 হয়ে গেলে ইনফিনিট সলিউশন, আর হ্যাঁ যখন এটাও 0 এটাও 0, আর যদি এটা 0 না হয় তাহলে এটা নো সলিউশন। নো সলিউশনের সিচুয়েশন কেমন নেব, মনে করি এটা একটা প্লেন, এটা একটা প্লেন, আর একটা প্লেন এমন দিলাম, এবার দেখতে পাচ্ছেন নো সলিউশন, এটা একটা প্লেন, এটা একটা প্লেন, আর একটা এমন, কোনো পয়েন্ট নেই, বুঝাইতেছে তো। সো দ্যাট ইজ নোন এজ নো সলিউশন, বা তিনটা প্যারালাল প্লেনও দিয়ে দিতে নো সলিউশন। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ কোয়েশ্চেন দিয়া করবো, ফাইন্ড ভ্যালু অফ ল্যামডা ফর হুইচ নো সলিউশন ইউনিক সলিউশন, আজকে করবো, এটা কমন কোয়েশ্চেন। এটা গেল নন হোমোজিনিয়াস, ঠিক না? এবার হোমোজিনিয়াসে কি হইব সিচুয়েশনটা, এটি 0 হয়ে যাবে। এবার হোমোজিনিয়াসে একটু আগে যেটা করছিলাম আমি, ইনকনসিস্টেন্ট ডাজ নট অ্যারাইজ, ইনকনসিস্টেন্ট কবি নেই হোগা, সলিউশন তো হইবই হইব, আর ওই সলিউশনটা কি তা 0 0 0, তো 0 সলিউশনটা থাকবই থাকবে, তার মানে, আর তুমি এটাও বুঝতে পারো যেহেতু এটা 0, ওই যে অ্যাডজয়েন্ট a ইনটু b, এই যে এই পোর্শনটা যেটা আছে এটা তো অলওয়েজ 0 হইবেই, ঠিক আছে না? এই পোর্শনটা এটা 0, কারণ b তো 0, এটা b মানে কি এটা না, কোফিশিয়েন্ট b কোনটি কনস্ট্যান্টই আসলো না, এই জায়গাটা সবসময় 0 হইতেছে আমার, এই জায়গাটা 0 হইতেছে, সাথে যদি এটা 0 ইনফিনিট হইব, লগে যদি এটা 0 না হয় তাহলে ইউনিক সলিউশন হইব। 3 নম্বরে তো এটা আসবেই না, কারণ এটা তো নাই, ये तो कभी होगा नहीं इसमें, नॉट इक्वल टू 0 কোনো সময় তো না, সবসময় ইকুয়াল টু 0 হইবে, কারণ b অলরেডি 0 0 0, বুঝতা শুনি, b ম্যাট্রিক্স হয় 0 0 0, b হয় কনস্ট্যান্ট নাম নিয়ে আর কি, a আসিল কোফিশিয়েন্ট d, x আসিল আননোন d, আর b আসিল এদিকে a z, তাহলে b তো অলওয়েজ 0 হইতাছে, তার মানে ये तो कभी होगा नहीं, এটাই হইব। তো এটা আমি কইছিলাম এটা তো ইনকনসিস্টেন্ট কোনো সময় হইতেই না, সব দিকে মিলতাছে, ঠিক না? গ্রাফিক্যালি আমরা বুঝলাম, এনও বুঝলাম, তাহলে এটা ডাজ নট অ্যারাইজ, ये तो कभी होगा ही नहीं, তাহলে এটার মধ্যে 0 0 0 সলিউশন থাকবে, তাহলে এটার মধ্যে ইউনিক সলিউশনকে আমরা কেমনে কমু, অনলি 0 সলিউশন বা অনলি ট্রিভিয়াল সলিউশন, অনলি 0 বা অনলি ট্রিভিয়াল সলিউশন কোন সময় হইব, যে সময় ইউনিক সলিউশন হইব। ইউনিক সলিউশন মানে কি তা, ডিটারমিন নট ইকুয়াল টু 0, তার মানে অনলি 0 সলিউশন করলে আমরা এটা কমু, অনলি ট্রিভিয়াল করলে এটা কমু, বুঝাছো তো? আগেরটার মধ্যে আছিল যে অনলি 0 0 0 লাগে, তাহলে এটা ইউনিক সলিউশন। আর এটার মধ্যে কি আছিল, নন জিরো সলিউশন, সেটা ছিল হ্যাভিং নন জিরো সলিউশন বা হ্যাভিং নন ট্রিভিয়াল সলিউশন। যদি এমন টাইপের কথা কয় তার মানে তারা কি চেয়েছে, দে মিনস দ্যাট দে ওয়ান্ট টু হ্যাভ আদার সলিউশনস এক্সেপ্ট জিরো সলিউশন। জিরো তো আছেই, জিরো তো আছেই, জিরোর সাথে আরো সলিউশন লাগে, দ্যাট মিনস দে আর আস্কিং ইনফিনিট সলিউশনস। কারণ দুইটা পয়েন্ট হইতে হয় একটা হইব নাহলে ইনফিনিট, তার মানে ডিটারমিনেন্ট জিরো হইব। ডাইরেক্ট ইনফিনিট কয় না, এরকম ভাবে লিঙ্গুইস্টিক ঘুরে কয়, ঠিক নেই? বুঝতে পারছো তো? নন জিরো সলিউশন, নন ট্রিভিয়াল সলিউশন বলে দে আর আস্কিং ইনফিনিট সলিউশন। বোঝা গেছে না? দুর্বন্ত ইনফিনিট সলিউশন লাগে তো ডিটারমিনেন্ট এ ইকুয়াল টু 0।
জিরো হলে দুইটা কেস হয়, বাট এখানে সেকেন্ড কেসটা তো আইতাছে না দেখতে, ডাইরেক্ট দূরে শেষ। জিরো হলে দুইটা হয়, সাথে এটা হলে ইনফিনিট হয়, সাথে এটা না হলে ইনকনসিস্টেন্ট হয়। কিন্তু এটা তো ইনকনসিস্টেন্ট का सवाल ही नहीं है, তো এখানে ডাইরেক্ট শুধু ডিটারমিনেন্ট এ জিরো বলে ভালো করে দেওয়া। বুঝতে শুনি? বুঝা শুনি? ডিটারমিনেন্ট এ জিরো হলে দুইটা কেস হতে পারে, ইনফিনিট, ইনকনসিস্টেন্ট। হোমোজিনিয়াস ইনকনসিস্টেন্টের কোনো কোশ্চেনে নাই দেখা, শুধু জিরো দিয়ে আমি ইনফিনিট সলিউশন করে নিতে পারি। বুঝাছো তো? ডিটারমিনেন্ট জিরো দিক বুঝে? এবার এই যে মেথডটা আমরা দেখলাম ax ইনটু b দিয়ে চেক করা, এই যে মেথডটা দেখলাম, দিস ইজ ভেরি ক্লামজি, আর इससे तो हम कभी नहीं करेंगे, কারণ এই মেথডটা অনেক লেংদি, ঠিক নেই? কারণ অ্যাডজয়েন্ট বার করে করো, এটারে হালকা করার লেগে ক্রেমার্স রুল আয়া গেছে। কি রুল আইছে? ওয়ান অফ দি মোস্ট পাওয়ারফুল রুল, ক্রেমার্স রুল। ক্রেমার্স রুল আগে আসলো বোর্ডে, অন বোর্ডেও নাই, তুলে দিয়েছে, ঠিক নেই? কোনো এক সময় বোর্ডেও আসলো এটা ক্রেমার্স রুল। এটারে ইজি করার লেগে 3D আয়া করবো শর্টকাট, এটাতে আরো ইজি ভার্সন আয়া করবো শর্টকাট। বাট 3D তে তিনটা ভেরিয়েবল বন্ধ করন যায়, চারটা পাঁচটা হলে ক্রেমার্স আরে কেউ হেল্প করে না, ঠিক নেই? বাট তোমার যে এইতে তো তিনটা দিয়ে কাজ হয়ে যায়, এর লেগে শর্টকাট, এর লেগে 3D শর্টকাট দিয়ে হয়ে যায়। বাট বড় কোনটা না না করতেছি লাগবে অনেক, যদি আয়া পরে ইউ নেভার নো। দেখালো কোন জায়গায় আটকাই দিবি, ইউ নেভার নো, ঠিক নেই? পাওয়ারফুল টুল, ওয়ান অফ দি, ইউ শুড নট মিস। আর খুব ইজি, ধরো এটা আমার ইকুয়েশন দিয়ে দিছে, ঠিক নেই? সাইমালটেনিয়াস ইকুয়েশন, হে ডাইরেক্ট কই দিছে x কিতা কিছু করণ লাগে না, কইছে d1/d, y কিতা d2/d, z কিতা d3/d। এবার হোয়াট ইজ d? d হইছে কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা, দেখতাছো? হোয়াট ইজ d1? যদি x লাগে তাহলে x এর জায়গায় a1 a2 a3 এর জায়গায় d1 d2 d3 হয়ে যাবে, বাকিটি যেমন আছে এমন। দ্যাট ইজ নোন এজ d1। d2 মানে কিতা? ওই সেকেন্ডের জায়গায় b1 b2 b3 এর জায়গায় d1 d2 d3 হবে, আর d3 কিতা? লাস্টেরটার জায়গা d1 d2 d3। কত ইজি দেখছো নি? কত ইজি হয়ে জায়গা, তোমার ইনভার্স বার করন লাগে না, ঠিক আছে না? অনেক ইজি, তোমার অ্যাডজয়েন্ট বার করে ইনভার্স বার করে করন লাগে না, ডিটারমিনেন্ট নিয়ে খেলা করলে হয়ে যায়। এটাই তো বললাম, d1 হইছে ডিটারমিনেন্ট, এটা ডিটারমিনেন্ট, এটি চারটা ডিটারমিনেন্ট। x1 কিতা? ডিটারমিনেন্ট 1 বাই টোটাল ডিটারমিনেন্ট, d2/d, d3/d। বুঝা গেছে না এটা? এবার এটার মধ্যে তাহলে ক্রেমার্স রুল দিয়ে কনসিস্টেন্ট ইনকনসিস্টেন্ট কেমনে চেক করি? ক্রেমার্স রুলে ইউনিক সলিউশন হইব d যদি নট ইকুয়াল টু 0 হয়। এটা তো ওই আগেও দেখছিলাম a ইজ নট ইকুয়াল টু 0 আছিল, a ইজ নট ইকুয়াল টু 0 হলে এটা তো ওইটার লগেও মিলছে সেম ইউনিক সলিউশন। ইনফিনিট সলিউশন কিটা? সব যদি এই যে কইছিলাম দুনিয়াটা 0 হয়ে গেলে ইনফিনিট, অক্ষণ তুমি বুঝবা d d1 d2 d3 হবলটা যদি 0 হয় দেন ইট ইজ ইনফিনিট সলিউশন। এর লাগি ওইনে কইছিলাম দুনিয়াটা 0 হয়ে গেলে সব 0 হয়ে গেলে, কারণ ক্রেমার্সে গিয়া বুঝবা দুনিয়াটা 0 হয়ে গেলে। হগলটা 0 হয়ে গেছিল, d d1 d2 d3 অল 0 হলে ইনফিনিট। আর নো সলিউশন কিটা? d তো 0 হইব, আর সাথে d1 d2 d3 এর মধ্যে at least একটা নট ইকুয়াল টু 0, d1 d2 d3 এর মধ্যে at least একটা নট ইকুয়াল টু 0 হইলে নো সলিউশন, আর সব যদি 0 হয়ে যায় তাহলে ইনফিনিট সলিউশন। বুঝছো না এটা? বুঝা গেছে না এটা? অ্যাকচুয়ালি যে অঙ্কটি আইব যে এতে দিয়ে অ্যাকচুয়াল ম্যাথের এটাই করবে, বাট আমরা অনেক অঙ্কে 3D তে শর্টকাটে বাচ্চা চাইতে পারি, বাট নতুন নতুন ক্রিয়েটিভিটি যে কোনো সময় ক্রিয়েট করে নিতে পারে। এমন একটা হইলো ধরো 3D দিয়ে ফর্মই হইলো না, গ্রামার ছাড়া হইতে যায় না, ঠিক নেই? ইউ শুড নো, দ্যাটস ওয়াই কইলাম যে লাগে। এরপরে দেখো ক্রেমার্স রুল ফর হোমোজেনিয়াস। এবার হোমোজেনিয়াসে কি হয়ে যাবে? এটা পুরোটা 0 0 0, এটা পুরোটা 0 0 0। তাহলে এতে কি হলো? আমরা কি জানি? দেখো এটার মধ্যে d1 d2 d3 সব সময় 0 হইব, কারণ এটার একটা কলাম অলওয়েজ 0 থাকতেছে। কারণ d1 এ কিটা করো তুমি? a1 a2 এর জায়গা 0 0 বও, d2 তে কি বও? b এর 1 b2, আর d3 তে কি বও? c1 c2 c3 এর জায়গা। তাহলে এডি তো সব সময় 0 থাকবে, ঠিক আছে না? ইনকনসিস্টেন্ট তাইলে আর জীবনও হইতে পারতো না এটা, কারণ ইনকনসিস্টেন্ট লাগে এই তিনটাতে যে কোনো একটা অ্যাটলিস্ট নট ইকুয়াল টু 0 হইতে লাগে, ঠিক না? আর এটা এমনও বুঝতেছি আমি হোমোজেনিয়াস কোনো সময় ইনকনসিস্টেন্ট হয় না। তাহলে ইউনিক সলিউশন কি হইব? এটা তো ঠিক আছে, d ইজ নট ইকুয়াল টু 0। ইনফিনিট সলিউশন কি হইব? শুধু d ইকুয়াল টু 0 হইলে, কারণ এটি তো অলরেডি আগের থেকে 0 হয়ে গেছে। d 0 হইলে দুনিয়াটা 0 হয়ে যাবে, তখন ইনফিনিট সলিউশন।
ইউনিকরে সেম অনলি জিরো করব বা অনলি ট্রিভিয়াল করব, ইনফিনিটরে কি করব নন জিরো সলিউশন বা নন ট্রিভিয়াল সলিউশন, কথা সেম বা শুধু স্টেটমেন্ট না। বুঝতেছো তো ক্রেমার্স রুল কেমনে অ্যাপ্লাই করি? With this we conclude, then we will start. Question number 9 টা দিলো, দুইটা কোশ্চেন মনে বাকি আছিল আগেরটা না? Question number 9 টা জল তো নেই, আনতে হবে। ও আচ্ছা, কালকে বসছি। কোশ্চেন নাম্বার 9 টা কি কইছে মনে? এই ড্যাশের মানে কি? তা এটির মানে ট্রান্সপোজ। কি দিয়া দিছে? A into A transpose equal to, তো তোমরা কথা কইতেছো তো কন্টিনিউয়াস, না হলে আমি ঠিকই দাঁড়াইলাম। তোমরা কথা বলে আমি এদিকে আরো বেশি বাড়াই দেব। কন্টিনিউয়াস লাস্টের পোরশনটাই তোমরা দেখছো না। ক্রেমার্সের যে হোমোজেনিয়াস পোরশনটা কইছো এটা তোমরা শুনছোই না। যথেষ্ট, তোমরা যত শুনছো যথেষ্ট। 9 10 যদি শপের থেকে কিছু এক করে না এই করতে গরম লাগবে, ঠান্ডা লাগলে তো গলায় ব্যাগটা ওই Sir, do you want to do this? Oh, print. আরে কি print? দেখে মনে হইছে তোমরা এটা জানো না। এটা হোয়াট ইজ মিনিং, এটা কি তা? আরে স্যার আমরা হ্যাঁ না না, এটার লাগেও একবার একটা স্টুডেন্ট আমার ধরা গেছে ওয়েস্ট বেঙ্গল এন্ট্রান্সে গিয়া। কারণ সিবিএসসি কিন্তু ওই স্টাইলটা নেই, এটা স্টেট বোর্ডে কিন্তু এই স্টাইল না। এটা কিন্তু তোমরা কোনো বইতে নাই, তোমরা বইতে এই স্টাইলটা থাকে। আর এটা স্টেট বোর্ডেরটি এই সিম্বল ইউজ করে, ওয়েস্ট বেঙ্গল বা ত্রিপুরা বোর্ডের বইটি দে ইউজ দিস সিম্বল। তো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স দিতে গেছিল না। এটা ডিফারেন্সিয়েশন। এটা ডিফারেন্সিয়েশন। ট্রান্সপোজ এটি লেখা আছে। এটার লাগে তো আমি কইলাম যে এখন সিম্বল দেখাইলাম। এটা তো বুঝবা, ম্যাট্রিক্সে তো আর ডিফারেন্সিয়েশন নাই, তখন ড্যাশ দিয়ে না। ওটা ডিটারমিনেন্টের ডিফারেন্স, ওটা ডিডিএক্স ও লিখে। তোমারে কি কইছে? বি 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 ট্রান্সপোজ। তো আমি এনে বির জায়গায় মান পাবো আর বি ট্রান্সপোজ। তো বি ট্রান্সপোজটা কি আমি বার করে লই এখানে। বি ট্রান্সপোজ কি তো বেটা ট্রান্সপোজ করলে কি হবে মনে? পুরোটা ট্রান্সপোজ করলে অর্ডার ঘুরে যাবে a ইনটু a ইনভার্সের উপরে ট্রান্সপোজ, এমন টাইপের কিছু একটা আইবো। ঠিক আছে নি? তাহলে এটা কি আইবো? a ইনটু a ট্রান্সপোজের উপরে ইনভার্স, এটা হল এখন যায় কিছু একটা লিখলে হইছে। ম্যাট্রিক্সের সবসময় অর্ডার চেঞ্জ। ম্যাট্রিক্সের উপরে ট্রান্সপোজ ল, ইনটু ল, ইনভার্স ল, অ্যাডজয়েন্ট ল, দে অলওয়েজ কইলে আমরা দুই বন্ধু এক লগে করতেছে, মাথার উপরে মাছি বন্ধন করলে তারা পজিশন চেঞ্জ করে সবসময়। কি গো, এত ম্যাট্রিক্স করার পরে এ বি ইনভার্স কি হবে? বি ইনভার্স ইনটু এ ইনভার্স। এ বি সি ট্রান্সপোজ করলে কি হয়ে যাবে? সি ট্রান্সপোজ বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ। তিনটা থাকলে সি ট্রান্সপোজ করে নাও এগুলো, সাথে সাথে না করলে বোর্ড টোটি না করলে যাবো, কিন্তু পরে কিচ্ছু মনে থাকতো না। সাথে সাথে কিছু না করলে কিছুই মনে থাকতো না। বি ট্রান্সপোজ এ আমিও করছি না ভাই, আমিও কিছু করছি না, আমি তো এদিকে থেকে গেছি। আমি তো এদিকে থেকে গেছি। হিন্দি শুনতে করছি। এটা পরে দিতে করছি। এটা কাজ করছি। এবার যদি কিছু করছি। লাস্ট থেকে না না লাস্ট থেকে করছি, আমি একটা মুভি আছে।
তারপর চ্যাপ্টার 70 বুঝ তুমি যা 20 হয়ে গেছে পাবো 8 চ্যাপ্টার আজকে প্যান্ডেমিক গুলো বাড়াই দাম, বাড়াইলে তো ঠান্ডা লাগতেছে কইতেছে। পরন্তলা এমনি ব্ল্যাক নোট নষ্ট হয়ে যাবে, তুমি চলবই না। কিন্তু বুঝছো তোমরা পরন্ত লাগতেছে আমার কাপড় একটু ভালো মাছ লাগবে না ভাই আমার তো অনেক খাইতে না বলবো তুমি এদিকে আয়। এটা তো বাইরে। আমি তো 6:30 7টা দৌড়াদৌড়ি 7টার ভিতরে স্নান শেষ একবারে। অনেক সময় ট্রেনে আইলে কলেজ থেকে করি, বেশি গরম থাকে। আমার একটা কথা বলো এটা উল্লে গেছে কোনটা? স্ট্রিক্ট লাইক মানে যাই স্ট্রিক্ট লাইক এটা বেশি পার্সেন্ট বাড়ানো ও আসলে না এটা 65 আচ্ছা, এ ট্রান্সপোজ ইনটু এর জায়গায় যেমনে আছে যদি এমনি না রেখে আমি যদি এ ট্রান্সপোজ ইনটু এর জায়গায় এটা লিখতে পারি, তাহলে কি হয়ে যাবে কথা হচ্ছে? এতে কি হয়েছে? এ দুটা মিললে আই হয়ে গেছে না, এ দুটা মিললেও আই হয়ে গেছে। দাদাজি না ইজি আছিল কিচ্ছু না, তুমি শুধু দেখো কি দিছে ডাটা, এটা ইউজ করে কিছু করা যায় চেঞ্জ করতে হয়, যেমন এটাতে না। পারতাম না, এটি মন থাকে না ম্যাট্রিক্সে তো এটাই মনে না, তো ম্যাট্রিক্সে হয়েছে এটা, ম্যাট্রিক্সে মানি অর্ডার চেঞ্জ করতে পারতাম না, আছে একটা জিনিস এটা তার ভিতরে। ম্যাট্রিক্স মানি স্কোর হইব, যদি ম্যাট্রিক্স মানি স্কোর হইব। আর কেমনে স্কোর হইব? তোমরা একটা ইনটু করে মনে করো ইনটু ফেরাইলেছি, একটা ট্রান্সপোজ করে ফেরাইলেছি, আর করতাম না সেম অঙ্ক অ্যাডজয়েন্ট হয়ে গেছে না। করো এটি প্র্যাকটিস, না করলে হতো না। আমি তো কই কোনটি স্কোরিং নাই, প্রবাবিলিটি স্কোরিং না, পারমুটেশন কম্বিনেশন স্কোরিং না, সিকোয়েন্সিয়াল স্কোরিং সিকোয়েন্স স্কোরিং না, বাইনোমিয়াল সামটাইমস স্কোরিং হয়ে যায়, সামটাইম নট স্কোরিং। দিস আর নট স্কোরিং এরিয়াস। আমি কই দিতেছি হ্যাঁ, যদি বাইনোমিয়ালটা এর লেগে তো আমি ডাউটে কইছি না। বাইনোমিয়ালটা মানে কিছু আছে কমন প্যাটার্নের কোয়েশ্চেন্স আছে, এটি আইলে হয়ে যায়। যদি বাইনোমিয়ালে যদি তারা যদি ক্রিয়েটিভিটি করে, ওইখানে ওই ক্রিয়েটিভিটিটা ক্যাচ করা টাফ হয়ে যায়। বাট বাইনোমিয়ালে ডাইরেক্ট কোয়েশ্চেন্স হয়, এর লেগে আমি কইছি হ্যাপি হয়ে গেছে, মানে ডাইরেক্ট কোয়েশ্চেন্স আছে, মানে প্যাটার্ন আছে, ফিক্স প্যাটার্ন। বাট ওইখানে যদি এরা ক্রিয়েটিভিটি দেখায়, ইউ ক্যান নট ডিল ইট, মানে ওইখানে ডিল করে আওয়াটা টাফ হয়ে যায়। আর প্রবাবিলিটি পারমুটেশন কম্বিনেশন তোমার মনে হইব তুমি করে আইছো, বাট ওই লেভেলে যদি না হয়, তুমি একিউজ করলে তুমি বুঝবা যে তুমি অ্যাটেম্প করার জায়গা গেছো নি। কারণ তুমি দেখবা প্রচুর নেগেটিভ হইব। অন্য এক্সারসাইজে তখন 10টা করলে 10টার মধ্যে তুমি 8টা করে নিয়েছো, 8টার মধ্যে 7টাই ঠিক হয়েছে, একটা হয়তো ভুল হইব। পারমুটেশন কম্বিনেশন 8টা করলে দেখবা 6টা ভুল হইব। ওইটা যদি একদম কমে যায়, একুরেসি যদি তুমি বাড়ে, তাহলে তুমি শিওর থাকবে যে তুমি অ্যাটেম্প করতে পারো পরীক্ষা। তুমি নিজেই বুঝবা তোমার কনফিডেন্স। এই টপিকগুলো একটু প্রবলেমেটিক হয়ে যায়। ইন্টিগ্রেশন, ইনডিফিনিট ইন্টিগ্রেশনটা মেইনলি, ওইটা অনেক সময় আনস্কোরিং হয়। এমন ইন্টিগ্রেশন হয়ে যাবে মানে প্রচুর ভ্যারাইটি না, ধরো তোমার কমন ভ্যারাইটি বা ওইনে হঠাৎ করে স্টার্ট করছে না, কোন প্যাটার্নতে আইছে না, তো টাইমের একটা শর্টেজ থাকে না, তো এর লাগে ইন্টিগ্রেশনটা অনেক সময় আনস্কোরিং হয়ে যায়। ডাইরেক্ট ক্লিক করুন লাগে তো মাথাতে ইনডিফিনিট বাইনোমিয়াল থিওরেম। খুলে আমি লিখলে কিছু খুলে হ্যাঁ, তুমি ফিজিক্সে করো না, এর লাগে তো বাইনোমিয়াল তেমন লাগে, ফিজিক্সে এটারে করছো। স্যার এটা তো ফিজিক্স ইকুইভ্যালেন্ট লাগে অঙ্ক অন্ধেই তো তো এটা করতে গিয়ে বাইনোমিয়াল বলতে শিখন লাগবে, তাহলে কেমনে আইছে এটা কেমনে বুঝবো? তুমি পারো দেখে নন ডাইরেক্ট লিখতে লাগছে। তো এটা এর লাগে তো বাইনোমিয়াল থিওরিসে ব্যাকগ্রাউন্ড আছে না পুরো থিওরেমটা। অঙ্কলে জীবন না স্যার, অঙ্কলে তো সামেশন অঙ্ক সামেশন লাগবে, তুমি ইঞ্জিনিয়ারিং এ কম্পিউটার সায়েন্সে গেলে লাগবে, কোডিং করতে গিয়ে লাগবে, যে সময় লুপ ঘুরাইবা তখন সামেশন সিরিজ সামেশন ভালো করে বুঝন লাগবে। এই যে লুপের উপরে লুপ ফেলায় যে ঘুরায় লাগবে। ইঞ্জিনিয়ার গুগলের সিইও নেক্সট না সামেশন আমরা লেভেল তুমি তোমরা বলছো কি করতে বুঝতে শুনি এখানে এই অ্যাপ্রোচটা মনে রাখো। আর এই অ্যাপ্রোচের উপরে বেস করে খুব সুন্দর সুন্দর অঙ্ক না হয় লঞ্জের মধ্যে। তোমার এনে টোটাল 6টা টার্ম আছে। হ্যাঁ, কারণ তুমি দেখো না, তুমি এনে কি করতে পারবা, 4টা 1 বসাইতে পারবা। তুমি সবটি বাদ দাও, মনে করি এটা 0 বানাইতাম না, যে 1 বানানো 3টা 1 3টা 1 দিতে হইব, আর বাকি তাহলে সবটি 0 হইব না।
কারণ তিনটা ওয়ানের পরে এখানে তো তিনটার ওয়ান দিতে পারতো না, একটা ওয়ান আছে তোমার, বাকিটি জিরো হইব। তো সবটির মধ্যে একটা একটা জিরো ঢুকবো, একটা জিরো দুইটা জিরো হবলের মধ্যে তিনটা জিরো হইব, তাহলে অ্যান্সারটা নন জিরো হইব। তার মানে তো ছয়টার মধ্যে একটা একবার নিতেই লাগবো, যেটার মধ্যে তিনটা ওয়ান যাবো, আরেকটা ওয়ান বইতে লাগবে, আরেকটা ওয়ান কই থাকবো, বাকি পাঁচটার থেকে যে কোনো একটা, বাকি পাঁচটার থেকে যদি ঢুকি এরপরে এটার মধ্যে ঢুকলে এটার মধ্যে এই তিনটার মধ্যে কোনটা থাকবো এটাও জানি না, তো এটা আমি এমনি ক্লোজ করলাম না। বাকি একটা ওয়ানের লেগে আমি কি করলাম, সবটির মধ্যে একটা ওয়ান ঢুকবো, মানে এটার মধ্যে ওয়ানটা কি হইব, এ হইব না এইচ হইব না এফ হইব, এ হইলে এ তো অলরেডি হয়ে গেছে, তো বুঝতে শুনি তো এটা চাপ হয়ে যাবো। এর লেগে আমি হেমনে না চিন্তা করি আমি কি করতেছি, যে কোনো যেই ব্লকটারে আমি ওয়ান করে নিয়েছি, তার মানে তিনটা এলিমেন্ট আমার ওয়ান হয়ে গেছে, তাহলে নয়টার থেকে তিনটা এলিমেন্ট তো ওয়ান হয়ে গেছে, আর ছয়টা এলিমেন্টের মধ্যে যে কোনো একটা ওয়ান হলে যেখানে থাকুক কোনো অসুবিধা নেই, বাকি এই অ্যাপ্রোচটা মাথাতে একটু ক্লিয়ার রাখবো, ভেরি নাইস অ্যাপ্রোচ। আর এই অ্যাপ্রোচে কোয়েশ্চেন্স কিন্তু এটারও এই টাইপটিও কমন টাইপ খুব ম্যাট্রিক্স এন্ট্রি দিয়ে করবো, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, সিঙ্গুলার ম্যাট্রিক্স একটা আছে লেখালেখিও করণ যায় ঠিক না, বাট লেখালেখি করা উইল বি লট অফ লেংথি। 36 এটা অপশনটা তো ভালো, মানে at least 7 হাতে রিকমেন্ডেশন তো ভুলেও তো এটা তো দেখতেই কোন আনসার 6 আর 6 6 ই वाला 6 আর দুই একটা কোন ম্যাটার করছে না না দেও সে বইয়ের आंसर কত, at least 7 এটাই দিব, একটা থেকে জিরো হয় বা at least 7 ম্যাক্সিমাম দেন। এর মধ্যে এর লাগা লেখালেখি করণের অ্যাপ্রোচ কিটা, তুমি যদি 7টা ক্রস করে দিতে পারো লিখতে লিখতে, এরপর তুমি করতে না, 60টা লেখা দিতে সময় যাবে, সময় যায়ও না অনেক সময়, 1 1 1 দিয়ে কম্বিনেশন করো, আনসার হয় পরিষ্কার জন্য এটি এমনি করে। এই প্যাটার্নটা তুমি যেসব পিওআইকিউ তে এর মধ্যে at least atmost, কারণ তারাও ফুলাফান অনেকে লেখা ট্রাই করে যাতে করতে পারে এটাও দেয় আর কি, বয়ে 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 যাতে করো সময় কাটে। 36 করো লাগতো না তো, তুমি অপশনটি ক্লিয়ার করে দাও না, এটাই বোঝার চেষ্টা করো। তুমি যদি 4 এর বেশি হয়ে যাও 5 6 7 এর বেশি ক্রস করতে হলে এটা आंसर, তুমি যে সময় লিখবা 7টা, আরে আরো তো হইতে পারে, আমি তো কোশ্চেন আরে 7টা হয়ে গেছে তার মানে তো এটা হইবে, আচ্ছা 6টা লিখছি, আচ্ছা আরো দুইটা তো হইবেই আমি জানি, তাহলে 8টা তো হইবে, তাহলে অ্যাটলিস্ট 7 তো ক্রস হয়ে গেছে, সবটি করণও লাগে না, তুমি বয় আর কোশ্চেন করো। যেমন আমি তোমারে দেখাই একটা অ্যাপ্রোচ কি হতে পারে, যে ডায়াগোনালটি 1 1 1 করলাম ঠিক না, এটা করে কয়টা आंसर পাস কেমনে, তোমার এটা জায়গা কয়টা, একটা জায়গা, দুইটা জায়গা, তিনটা জায়গা, চারটা জায়গা, পাঁচটা জায়গা, ছয়টা জায়গা, ছয়টার মধ্যে যে কোনো একটা, তো ছয়টা তো এনে হয়ে গেছে, একটা আমি এনে আটকে দিলাম 7টা, এটারে আরো করতে পারবো এবার, ঠিক আছে না, অ্যাটলিস্ট এবার তো আরো করণ যাবে, কারণ এটার আরো হইব না 1 0 0, লেখা লেখা করো না, তুমি দেখো না, কারণ ডায়াগোনালটি 1 হয়ে গেলে কি এটা 1 হয়ে যাবে, এটা ডিটারমিনেন্ট ডায়াগোনাল 1 1 হয়ে গেলে যদি আপার না এমন ডায়াগোনালটি যদি সবসময় নন জিরো হয় তাহলে কোনো সময় এটা জিরো আইতো না, ডিটারমিনেন্টটা জিরো আইতো না ইহেনে, কারণ ইহেনে তো তুমি এটা হয় আপার ট্রায়াঙ্গুলার হইব বা লোয়ার ট্রায়াঙ্গুলার হইব, আর আপার ট্রায়াঙ্গুলার বা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ইজ প্রোডাক্ট অফ ডায়াগোনালস অলওয়েজ, ঠিক আছে নি, এটা হয় আপার বা লোয়ার হইব, তাহলে এটা তো 1 1 1 দিয়ে আর একটা 1, এই 6টাতে যে কোনো একটা জায়গাতে 1 থাকবে, আর একটা 1 লাগে না 6টাতে, তাহলে 6টা এনে হয়ে গেছে, একটা আমি এনে দেই দিছি, এটার মধ্যে আরো অনেক ভ্যারাইটি পাইবে লিখলো, ঠিক আছে নি, তো টোটাল 36 তো হইব, বুঝা গেছে নি প্যাটার্নটা, সো ভেরি अगेन এ ভেরি কমন প্যাটার্ন, তাইলেও 36 তো আমার আই বসে, সবচেয়ে হাই, সবচেয়ে যেটা বেস্ট সুইটেবল आंसर, ঠিক না, আমার দিশা বইগুলো আসে না কেন আগে 1712টা জিতে গেছো, তুমি জিতে গেছো, যেমন খাওয়া চড়াটা কোশ্চেন নাম্বার 1 টা দেখো, এক্সারসাইজ 3 তে যাও, তাড়াতাড়ি আমি যে ম্যাট্রিক্স ডিটারমিনেন্টটা শেষ করতাম আজকে, 10টা কোশ্চেন আছে,
এক্সারসাইজ 3 এভাবে কি ওটা হয়ে যাবে স্যার? হ্যাঁ হ্যাঁ এক্সারসাইজ 3 কালকে সকালে যদি কিছু কেদা ভোট তো সকালে বুধবারে সকালে না দুপুরবেলা সকালে তো ভালো সকালে তো শুধু এনার্জি থাকে কখন ঘুম থেকে উঠো কোয়েশ্চেন নাম্বার 1 না সকালে জলবার এনার্জি কোয়েশ্চেনটা দেখো একটু বোঝার চেষ্টা করো কি কইছে ये मैट्रिक्स खत्म का ही नहीं मैट्रिक्स से सर पर एस्केप একটা দুইটা ম্যাক্সিমাম দুইটা মিনিমাম একটা आईडी হ্যাঁ দুইটা হাইলি প্রবাবিলিটি কপাল খারাপ হলে একটা একটাই ও একটা তো বান্দা একটা ছাড়া তো কোয়েশ্চেন পেপারে হবে না আছে গো बोले একটা করে করেছিল দেখছো না এটা কোনো কথা আর কিছু আছে কথা কি স্যার एक्स वाई जेड ये प्लस को फॉर्मूला को 3a प्लस 2 ও তো 23 নাম্বার এই যে স্কয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার অ্যাডজয়েন্ট দিয়ে আছে অ্যাডজয়েন্ট দিয়ে দুইটা অ্যাডজয়েন্টে বাট অ্যাডজয়েন্টের ভিতরে অ্যাডজয়েন্ট 3 ইনটু অ্যাডজয়েন্ট ভিতরে -6 ইনটু অ্যাডজয়েন্ট ভিতরে 3a মানে দিব তো মনে হয় দিব মানে কি যেতে পারে নাম্বার 1 টা কি কইছে xyz আর ইন্টিজার্স অফ ap লাইং বিটুইন 1 and 9 1 and 9 বুঝতাছো তো these are digits x51 y41 z31 is a 3 digit number তার মানে বোঝার চেষ্টা করো এটা কি তা কইছে সেকেন্ড টার্মটি কি তারে হোয়াট ইজ x51 ওয়ান এর মধ্যে বই দাও তাহলে এটা তো আমি x51 লিখে তৈরি করতে পারবো এটা 3 ডিজিট নাম্বার আমি যদি কই এজিউম 3 ডিজিট নাম্বার 2 ডিজিট নাম্বার একটা 2 ডিজিট নাম্বার লিখতে লাগবে লেট x be the unit digit এটা 51 আর y be the tens digit আরে তো বলতাম এই শুনো কোশ্চেনটা শুনো x এর ইউনিট ডিজিট ধরলাম y এর টেন্স ডিজিট ধরলাম তাহলে এই 2 ডিজিট নাম্বারটা কত হইব তা মনে নাই স্যার এটা কি x into y তাহলে এটা ধরো এটা 2 এটা 3 তাহলে কি এটা 2 into 3 6 এটা আপনার ফর্মুলা মনে নাই এটা কি হবে ফর্মুলা তো স্যার ভুলে গেছি ইউনিট ডিজিট ধরলাম x টেন্স ডিজিট ধরলাম y তাহলে 2 ডিজিট নাম্বারটা কি হইব xy এটা 2 এটা 3 হলে xy কি 6 নি 10y plus x digit multiplied by its place value plus এটা 32 কেমনে ক্রিয়েট হইছে ধরো 3 into 3 আর 2 কেমনে ক্রিয়েট হইছে আমি বললাম এটা 3 টা 2 3 into 10 plus 2 into 1 নাম্বার এমনি ফরমেশন digit multiply by its place value কইরা অ্যাড করলে 32 3 আর 2 এর মাঝখানে কি রিলেশন আছে এই রিলেশনটা 3 into 10 plus 2 আমি এটা বলে দিই স্যার কইছিলা নি হ্যাঁ 32 তো এক্সপ্রেশনটা কি হইব 10y plus x তাহলে এনে কি দেব এটা তাহলে এটা কি লিখুম আমি 100x plus 51 বুঝদা শুনি মাঝখানেরটা এটা কি তা 100y plus 41 কি সুন্দর ক্রিয়েট করছে দাও বেসিক নাম্বার সিস্টেমে তে অ্যাটাক করছে দাও 10 100z plus 31 x y z বেসিক নাম্বার সিস্টেম জানা আছে নি এই ডিজিটটা মিসিং আর কি এরকম মিসিং হয় তো এটা পুরোটা যে সময় এক্সপ্রেস করুম তখন 100x plus 51 লিখতে হবে 351 এর x 3 হুম এমনি তারপর মানে লেখার সময় লেখার সময় আমি আমার এটাই তো ক্লাস 4 হ্যাঁ ইনটু না 32 এর ভিতরে 3 আর 2 এর মাঝখানে রিলেশন কি তা ইনটু না 32 এর ভিতরে 3 আর 2 এর মাঝখানে রিলেশন কি তা হ্যাঁ 3 into 10 plus 2 into 1 যার যার প্লেস ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই যদি i x তো দিলাম যদি 10 into x হ্যাঁ 500 plus 10x plus 1 যে পজিশনে থাকবে তো 501 plus 10x স্যার ফোন হয়েছে
আমাদের মনে এর মধ্যে তোমার কি কইছে এক্স ওয়াই জেড আর দি ইন্টিজার্স অফ এন এপি, তারা আবার এপিও কই দিছে লক্ষ্য রেখো এক্স ওয়াই জেড, ঠিক না? কেমনে করুম মনে এটা জানি, এটির মনে আছে নি ওই যে মাইনাস কইরা কইরা করতাম c1 c2 c2 c1 এই ওই টাইপটি ট্রাই করো এনে, ওই টাইপটি ট্রাই করলে কি তাই কথা হচ্ছে, 5. এটা মাইনাস এটা করলে 1, এটা মাইনাস এটা করলে 10, এটা মাইনাস এটা করলে z, এটা মাইনাস এটা করলে 2, এটা মাইনাস এটা করলে 20, ঠিক আছে নি? আর x z x y z টির এপি তে তো, তার মানে গ্যাপটি মনে করো, গ্যাপটি কত, d এর গ্যাপ ধরলাম, তাহলে আমরা কি করি, c2 is replaced by c2 minus c1, c3 is replaced by c3 minus c1, তাহলে তাহলে এখন এক লাইনে দুটো করতে পারবে না, কারণ c2 will be under construction, তাহলে ওটা পারবে না, আর এক লাইনে যদি করতে হয় তাহলে c1 এর লেখা করতে হবে, লক্ষ্য রেখো এমনি ওইটা করলে বেটার আছিল, তাহলে গ্যাপটা আরো কম হইল, হইলে আইডিয়া ওয়াজ নাইস, বাট তাহলে আমার দুই স্টেপে করণ লাগবে, হ্যাঁ বুঝছি আমি ডিডি আইব, বাট তাতে কিন্তু তখন দুইটা স্টেপে করণ লাগবে, করতে পারো কোনো অসুবিধা নেই, বাট লক্ষ্য রাখতে লাগবে যে আন্ডার কনস্ট্রাকশন নিলে অঙ্কটা ভুল হয়ে যাবে, অঙ্কটাই ভুল হয়ে যাবে, এটাতে এটা মাইনাস করলে কি হয়ে যাবে 100, y মাইনাস x কে আমি কি লিখতে পারি, d লিখছি, হ্যাঁ, আর মাইনাস 10, সিঙ্গল এরপরে কি তা করব, 2 কমন নিয়ে নি আমি, মানে চিন্তা করো না, এটা পরের লাইনটা চিন্তা করো কি হবে, এটা তো তোমরা করছো, এটা তো 2 কমন নেই, কি হবে এটার অ্যান্সার কি হবে, চিন্তা করতে করতেছে, এটি চিন্তা করো না, অঙ্কটি তোমরা যেমনে করতেছো না এমনি কোনো লাভ হইতেছে না, যেমনে করতেছো এমনি ফ্রুটফুল হইতেছে না, মানে আমি যে ইন্টেনশনে করাইতেছি ওই ইন্টেনশনে তোমরা মাথা ঢুকতেছে না, এটি তোমরা নিজেরাও ট্রাই করতে পারতে, কথা না বিয়া সময় কই, তোমরা কথা কই, তোমরা সময় নিয়ে অঙ্ক করো, তোমরা সময় নিয়ে ঘন্টা 5টা অঙ্ক করলে 5 বছরের সিলেবাস শেষ হবে, এমন করতে হবে একদম চুপচাপ সিরিয়াস, নিজেরটা নিজে করতে থাকো, টপ 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 টপ, কোনো লাগতো না কারোটা হইছে না হইছে, নিজে করতে থাকো চুপচাপ, নিজেরটা নিজে করতে থাকো, দুইটা কলাম আইডেন্টিক্যাল, x minus y এর d দোসি গ্যাপটি সেম था, দুইটা কলাম আইডেন্টিক্যাল দেখে 0 পুরো ডিটারমিন, वीडियो कॉल सेकंड थर्ड दिक्स है सेम और सेम तो এই যে এই যে এই যে এলিমেন্টারি অপারেশনসটি দেখছো, এটা কিন্তু বোর্ডে আসিল না, ঠিক নি? আমরা তবু করাইছি কেরে, কারণ যেইতে লাগিয়ে যায়, এখন দেখছো নিয়ে না লাগছে কেরে, নাই তো বোর্ড করলাম না, তখনই তো করেছি, এর লেগে আমি অনেক গ্যাপ দিয়ে দিলাম না লাস্টে, 10 নালে স্কিপ করে গেলাম না, ওরে যে প্রুফটা যেটা একটা লম্বা একটা এক্সারসাইজ ছিল না, ডিটারমিনেন্ট প্রুফ, হ্যাঁ ওটা যে আমি স্কিপ করে দিয়েছিলাম, আগে আসিল লাস্ট ইয়ার তে দিলে, বাট এটা কোসিকের কারণ যেইতে লাগিয়ে যায় করতে সব কিছু, সিমিলারলি নাম্বার 2 এই তো 1 হয়ে গেছে গা, এবার 2টা ট্রাই করতে পারো আরামসে, গল্প করতেছে, boys, what will be log L? log l की वैल्यू कितना है p माइनस log a ऐसे नहीं आंसर है, 0 cos 0
1 year, 1 year. Then 20 now. Then 0 for 20. Then 90. Or 10 Yes, you do. কত কেমনে মাইনাস করুম, কেমনে ফিল আই, কেমনে মাইনাস করলে বেটার হইব, কিছু তো করতেই বেটে বুঝতে হইতে, তার এমনি করলে অ্যান্সার হইতো না। অল আর পজিটিভ হয়ে দিছে, সব ইনফো, তুমি যা যা ইনফো আছে এটা ইউজ করে নি লক্ষ্য রাখবে। এটা আমি ইউজ করছি, অল আর পজিটিভ আছে, এটা বাদ দাও। PQR ভালো লাগছে দেখতে। লিংকটা করতে পারে। কেমনে কিছু করলে বেটার, সবচেয়ে ভালো এমনি করলে না, লগে লগে একটা জায়গায় সুন্দর করে, ঠিক আছে না? তো r2 is replaced by r2 minus r1, r3 is replaced by r3 minus r1। করো দোনোটা নিজেরাও করো, দেখবে এডিয়া চোখে লাগতে লাগছে, কোনটা লয়ে কোনটা বলে কেটে কেটে যেতেছে, জিনিসটা ছোট হয়ে যেতেছে। স্যার এখন এটা r2 minus r1, r3 minus r1। বেশি কথা ও বেশি কথা বলে আমার। একটা অঙ্ক কথা কোন যে 5 মিনিট দিন না কথা বেরে নাম আছে। সবচেয়ে বড় সাপ হেরে পারছে না। সবচেয়ে বড় সাপ সব রাই হাইলাইট করছি যে সেটা রাখতে পারো। এসেছে না, ওইটা হয়েছে নি r2 minus r1, না এটা দেখবো না, r3 minus r1 না, ওইটা অ্যান্সার আইতে লাগবে। তারপরে আমি তোমারটা দেখবো, তুমি আমারটা দেখলে না, আমি তোমারটা দেখবো। এক্স্যাক্টলি তোমার যন্ত্রণায়। ঠিক আছে নি অরিন্দম, অরিন্দম খুব মজা পাই কথাটা। হ্যাঁ হ্যাঁ, যে কোনো একটা রো যদি কলাম হয়। আর এটা ডিটারমিনেন্ট, বুঝছো না, এটা ম্যাট্রিক্স না কিন্তু, হ্যাঁ দাগটি ভুল দিয়েছে, এটা ডিটারমিনেন্ট। তারা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, কোশ্চেনটা একটু ঠিক করে দাও। করতে যে আমরা ডিটারমিনেন্ট বাট দিতে ভুল করছে। হ্যাঁ সবটি রো বা সবটি কলাম লিখে এর দূর পর্যন্ত আইসা না তোমরা, এফরও চোখে বসছে না কিছু, এফরও কিছু চোখে বসছে না। এনতে কিউ মাইনাস পি কমন যায়, এনতে আর মাইনাস পি কমন যায়, কমন গেলে এই দুটো সেম রো, জিরো। সেকেন্ডার থেকে কিউ মাইনাস পি কমন না, লাস্টের থেকে আর মাইনাস মাত্র আইছিল। তুমি কই কই আগেরটা কই করছো? না আইছো না তো, না c2 মাইনাস c1 কই করছো, r2 মাইনাস r1, r3 মাইনাস r1 কই করছো, করছো না, তুমি শুধু লিখছো। আমিও করি, এ যেমন করছে আমিও করি। পাল্টো করো। তুমি যেমন করছো আমি এমন করি। 10 কিতা এটা 10 x to the power 4
x by 2n. x divided by 2 to the power n 2n না 2 to the power n limit x tends to 0 না এখানে তো 2 to the power n আইতো সরি Oh shit. আচ্ছা এটা বাথরুম। দিকে ডলে যাবে। এর মধ্যে করে দিতে নাই। যেমন কি কিন্তু এই করেছে না এটা এটা পুরো করেছে তো আর আমি ভিডিও দেখি এটা সামেশনের কিছু লেখা এটা তো ইয়ে আয় পড়তেছে একটা সিরিজ আয় পড়ে এটা 2 টু দি পাওয়ার এন্ড সিরিজ একটা আয় 2 এর একটা সিরিজ আয় লাস্ট অ্যানসারটা পড়ে সিরিজটা সলভ করতে হবে এবং এটার মধ্যে যদি আমি x দিয়ে ডিভাইড করি 10x বাই x তো এটা আয় পড়তে শুধু 2 টু দি পাওয়ার একটা লাগবে আছে ঠিক নেই 2 টু দি পাওয়ার তাহলে 1 বাই 2 টু দি পাওয়ার n একটা এনতে আয় ঠিক নেই ডিভাইড বাই 2 টু দি আর এটা প্রত্যেকটার মধ্যে সেক্টরের মধ্যে তো কোনো সমস্যা নাই 0 বাইলে হাফ 2 0 বাইলে কোনো অসুবিধা নেই আর 10x এর লাগে এখানে একটা হাফ আইব কারণ এখানে তুমি 10x বাই 2 তাহলে এখানে x বাই 2 দিতে এখানে একটা 2 তাহলে এখানে একটা হাফ আইব আর এটা একটা 1 আইব প্লাস এরপরটা হাফ স্কয়ার আর এখানে আবার 1 সেকেন্ডটি তাহলে হাফ হাফ স্কয়ার হাফ কিউব এমন করে করে 1 বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1 আর 1 বাই 2 টু দি পাওয়ার মানে এটা 1 বাই 2 মানে জিপিইউ একটা লাস্ট 1 বাই 2 টু দি পাওয়ার জিপি সামেশন আর হাফ আর কি হাফ বলতেছে আর 3 নম্বরটা কেউ চিন্তা তো করছো না কৃতিকা না মোটে কোশ্চেন দেখতে কোনো সময় ভয় পাইবে না কোশ্চেনের একটু হাইলাইট করবা একটু কনসেন্ট্রেট করবা যদি ভয় পাইলেছো কোশ্চেন দেখা তাহলে এই কোশ্চেন আর হতো না কিন্তু আমি কই দিতেছি কোশ্চেনটা দেখা তো তুমি চিন্তা করো এটার ভিতরে ঠিক নেই ডিপে চিন্তা করো ডিপে মানে এটাই কোশ্চেন না ভয় পাওয়ার কিছু না মানে এটাই কোশ্চেন না আমি বা এটার মধ্যে এমন কিছু আছে আমি এটা নতুন কিছু আছে আমি জানি না এমনই হইব আমি ভয় পাওয়ার কিছু আছে ভয় কোনটি পাবো যেটি আমি একদম পড়ে আইছি পাচ্ছি না এটা কিছু বলবে এটা কি কইছে দেখো সামেশন অফ ডেল্টা আর কইছে নাও হোয়াট ইজ সামেশন অফ ডেল্টা আর ইজ ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 এর দুটো আমি জানি আপ টু কত পর্যন্ত ঠিক আছে ইডারে দেখলাম ইডারে দেখলাম ইডারে দেখলাম ইডারে দেখলাম যেটি মার্ক করছে এটাকে দেখো সামেশন r কিউব কি থাকে n কিউব ইনটু n ইনটু n প্লাস 1 টু দি পাওয়ার হোল স্কয়ার এমন করে একটা আয় না মানে এদিকে একটা n এর কিছু একটা লিখছে হ্যাঁ এমন কিছু একটা ঠিক আছে আচ্ছা তুমি এদিকে দেখো এটা তো আমি বুঝছি এটা কিটা আর এটারে আমি কেমন ভাবে লিখতে পারি লাস্ট ডেতে আমি কইছিলাম এটারে ওই কয়েকটা ভেক্টর না কোনটা করাইতে গিয়ে বলছিলাম লাস্ট প্রপার্টিতেও বলছিলাম ডট 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 করে চলতে হবে ডেল্টা 1 মানে কিটা আমি যদি এটার মধ্যে মনে করি যে ডেল্টা 1 2 টু দি পাওয়ার 1 মাইনাস 1 প্রথমটা লিখলাম আগে ঠিক নেই এরপরে কিটা হলো 1 প্লাস 1 ফ্যাক্টরিয়াল বাই 1 প্লাস হাফ ফ্যাক্টরিয়াল ঠিক নেই আর নিচের দিকে থাকবো a b c নিচেরটি তো সেম থাকবে এটার মধ্যে তো আর এর এফেক্ট নেই আর जो भी है এখানে কিছু একটা আইবো 4 1 কিউব মাইনাস 2n ইনটু 1 কিছু একটা আইবো যাই হোক তুমি বুঝো হ্যাঁ এফর্টটা দাঁড়াও এফর্টটা কি দেব 2 টু দি পাওয়ার আরেক যা তো দেব 2 মাইনাস 1 এরকম ভাবে একটু হইবো আবার এটা 2 দিয়ে লিখো 2 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 2 যেটাই আছে ফ্যাক্টরিয়াল যা আছে আমি 2 দিয়ে লিখলাম এফর্টটা কি 3 দিয়ে বাকিটা কিন্তু নিচেরটা কিন্তু সেম থাকতেছে এটাতে আমি কি করতে পারি প্রপার্টি কি কইছিল এটাতে কি করণ যায় নিচেরটি যেমন আছে এমন রাখুন যায় আর উপরে যে কোনো রোড এটা করে লেখন যায় না কারণ তাহলে স্প্লিট করুন যেমন আসলো না তার মানে নিচে কি আছে এটা 2 টু দি পাওয়ার n মাইনাস 1 n প্লাস 1 ফ্যাক্টরিয়াল মাইনাস 1 তার মানে কোনটা প্রপার্টি লিখছি লেখন লাগবে আমার একটু লিখে দিতাম প্রপার্টি কোনটা ইউজ করতেছি
না না প্রপার্টিটা তাহলে ওই যে এটা ইউজ করতেছি a1 প্লাস a2 b1 প্লাস b2 হ্যাঁ সেবার একটা a1 দিয়ে লেখন যায় আর একটা a2 দিয়ে লেখন যায় এটাই করতেছে ক্লাব করলে সব ঠিক আছে তাহলে উপরেরটা কি উপরেরটা ইজ নাথিং বাট সামেশন অফ এটা 2 টু দি পাওয়ার r minus 1 এটা কি তা সামেশন অফ r plus 1 factorial divided by 1 plus 1 by r এটা হচ্ছে 4 summation of 4 r cube ওই যে ফার্স্ট টার্মটা এই ফার্স্ট টার্মটা মানে ফার্স্ট টার্ম থার্ড টার্ম ফার্স্ট টার্ম এইটাই ওইটাই চোখে পড়তে হয়েছিলাম স্টার্টিং যেটা সেম অ্যাকচুয়ালি আর এরকম ভাবে তুমি এটা বার করো এটা বার করলে দেখবে এটা এক্স্যাক্টলি এটাই হবে সামেশন অফ তো করো এটা কি এটা তো নরমাল জিপিইউ এটারও একটু করলে এমন হবে এটারও সামেশন আর কিউব সামেশন এটি সব জানো করলে সিম্পল করলে আর তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো দেখো চাপ আসলো না যেহেতু ডেল্টা আর আসলো আর মানে কি শুধু উপরের রোটা ভেরি করবো বাকিটি তো সেম থাকবো তুমি বয়ে দেখো তুমি নিচের থেকে একটা স্টার্ট করো না ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা আচ্ছা বয়ে দেখি তো কি হইতেছে 1 বলে এটা হইতেছে আরে নিচেরটা তো বরাবর সেম থাকতেছে তাহলে উপরে আলগা হইতেছে আমি সবটা ক্লাব করতে পারবো প্রপার্টি দিয়ে তার মানে উপরে সামেশন আয় বসে এটা আমি করতে পারবো না পারবো এটা জিপি এটা হয়তো একটু চাপ হতে পারে ফ্যাক্টরিয়াল আমরা করছি না করছি যদিও পারমুটেশন কম্বিনেশনে হয়তো অনেকদিন হয়ে গেছে এটা তো আমি আরামসে জানো সামেশন আর কিউব সামেশন আর দিয়ে পারি যে তাহলে আমি এটা একটা করে আগে সলভ করি কোনটা সলভ করতেছি এখন সামেশন 2 টু দি পাওয়ার r minus 1 করো তো এটা কত হয় সামেশন 2 টু দি পাওয়ার r minus 1 মানে কত হবে 2 টু দি পাওয়ার r by 2 লিখতে পারো ঠিক না তাহলে হাফ কইরা সামেশন 2 টু দি পাওয়ার r 2 টু দি পাওয়ার r কি তা ওই জিপির ফর্মুলা লাগাইতে পারো ফার্স্ট টার্ম কি এটা কত r 1 থেকে শুরু হইছে না 0 আবার দেখতে 1 তাহলে ফার্স্ট টার্ম ইজ এত a টু দি পাওয়ার n minus 1 ডিভাইড বাই n minus 1 ঠিক আছে না কি আছিল a r to the হ্যাঁ a r to the power n minus 1 এটাই হ্যাঁ এরকম ভাবে সেকেন্ড হয় না মানে না r equal to 1 বলে 2 to the power 1 2 না এই সিরিজটা কি তাদের তাহলে ওইটা হইলে হইতো আমি নিচে 2টা করছি কেউ করতে পারতো এটা করলে কি দেবো 2 প্লাস 2 স্কয়ার প্লাস 2 কিউব এমনি চলবে জিপি তুমি যদি এটা রাখতেও করতে পারতো আমি এটা করে লেছি আর কি এমনি ভাঙে আর কোনটা করুম আমি ঠান্ডা লাগতেছে টেম্পারেচার বাড়াইতে তুমি টেনে গেছিলা বাড়াইতে গেছিলা না কমাইতে ফ্যান দেবো কেন লাগবে না ঠিক আছে কোনটা দেখা যায় না জুম করতাম জুম করব আচ্ছা সেকেন্ডটা কেমনে করুন দেখি তো নিচে যদি এলসিএম করি তাহলে কি হয় এমন আইব না এটা মাসকাটটাও দেখো কেমন করতে মাসকাটটা এলসিএম করলে এমন আইব r plus 1 আর r plus 1 ফ্যাক্টরিয়াল কাটবো এমন আইব আচ্ছা r into r ফ্যাক্টরিয়াল তো আমি কিছু লিখতে পারি না তো আমি হ্যাঁ কও কিন্তু আমি এটা এমন করতে পারি তাহলে এবার এটা ইনটু এটা একটা দিয়ে দেবো r plus 1 হ্যাঁ গুড এটা আমি কি লিখতে পারবো r plus 1 ফ্যাক্টরিয়াল মাইনাস r ফ্যাক্টরিয়াল এটার সামনে সামেশন আছে ঠিক আছে
এবার সামেশন করলে আমার কি হইব, এটা যে সময় খুলুম 1 তে হলো n পর্যন্ত তুমি 10 কাটতে দেবো না, 1 বলে কি দেবো 2 ফ্যাক্টরিয়াল মাইনাস 1 ফ্যাক্টরিয়াল, এরপরে যে সময় 2 বাও 3 ফ্যাক্টরিয়াল, এরকম করতে করতে লাস্টে কি থাকবো n প্লাস 1 ফ্যাক্টরিয়াল মাইনাস n ফ্যাক্টরিয়াল। যে কোনো একটা লইলাম, এটার পিছেরটা সামনেরটা কাটবো, এটা কাটতে দেবো এর সাথে, আর এটা কাটতে দেবো এটার লগে, এটা থাকতে দেবো গা, বুঝতে পারছিস? তাহলে থাকবো কি n প্লাস 1 ফ্যাক্টরিয়াল মাইনাস 1 কি আগে এটা সেম। 3 নাম্বারটা নিজেরা করো, 3 নাম্বারটা দুইটাই মিলাই দিছি, থার্ডটা করো, থার্ডটাও মিলে, থার্ডটা তো তোমরা পারবা, সামেশন আর কিউ সামেশন আর দিয়ে কুশল করো, থার্ড নাম্বারটা এনে দাও, থার্ড নাম্বারটা করো সামেশন আর আর সামেশন, ওই প্রথম দিতে করছো না, করো এর লেগে কোশ্চেন। হুম কত হয়েছে কৃতিকা কো, আর টুটা কত হয়েছে? -1 x minus 1 হুম 1 minus x হুম হুম, 1 minus x টা চেক করব, এরপরে বাকিরা চেক করবো, এরপরটা x minus 1 হ্যাঁ 0 1 তাল তো মোটামুটি একটা তালে বসছে, তাল ঠিক থাকলে ঠিক আছে। এরপর কমন যাবে, minus 1 হুম column row 3 আমরা বুঝতেছি মানে পলিনোমিয়াল, ডিগ্রি অফ পলিনোমিয়াল না করলে অনেক বড় হইব দেখতে, এখন করো, এখন করলে না করলে তো বুঝতে না, সামনে একটা কন্ডিশন দেওয়া আছে, এটা ইউজ করতে লাগবে। এবার খুলতে পারো একবার, এবার ইউ ক্যান এক্সপান্ড যে কোনো একটা ধরে, প্রথমটা দুইটা করতে আরো নিচে x minus 1 এনতে এনতে x minus 1 পাবো। সেটা কিন্তু আবার স্প্লিট করে দিয়ে ফর্ম ওই প্রপার্টি দিয়ে 1 plus a square এবারে দরকার নেই, অন খুলে দিলে হয়ে যাবে, অন তো খোলা এত কোনো টাফ না, যে কোনো একটা নিচেরটা ধরে নিচেরটা দিয়ে খুললে নাও, বা নর্মাল উপরেরটা দিয়ে খুলো, কোনো অসুবিধা নেই। নিচেরটা দিয়ে করলে ভালো, কোনো অসুবিধা নেই, 1 0 তো যে কোনো একটা দিয়ে খুলুন, নিচেরটা দিয়ে খুলবা, খুললে দেখবা, খুললে এই কন্ডিশনটা অ্যাপ্লাই করতে পারেন, দেখবা খুললে x এর কত পাওয়ার আইতেছে, পলিনোমিয়াল অফ ডিগ্রি মিন্স x এর পাওয়ার কত আইতেছে হাইয়েস্ট, ওইটাই বার করতে পেরেছে। নিচেরটা দিয়ে খুলবো, নিচেরটা দিয়ে খুললে কি তাই 1 প্লাস বি স্কোয়ার এক্স তো 0 হয়ে যাবে, এটা লিখবই না, এটা ইনটু এটা মাইনাস এটা, তাহলে 1 প্লাস সি স্কোয়ার এক্স, 0 দিয়ে তো আর লিখতাম না, এরপরে মাইনাস 1 দিয়ে এটা ইনটু এটা মাইনাস এটা ইনটু এটা, তাহলে তাহলে মাইনাস 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 প্লাস হয়ে যাবে, 1 প্লাস a স্কোয়ার এক্স প্লাস 1 প্লাস বি স্কোয়ার এক্স, এটা 2 হবে, হ্যাঁ ওই তো 2 ওই তো লেখলে তো কত, হ্যাঁ তাহলে কত হইব 3 প্লাস এক্স কমন নিলাম, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ঠিক আছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারে কত দিয়েছে -2, 3 minus 2 আছে, আর সামনে কি আছে সামনে কি x minus 1 হোল স্কয়ার আছে সামনে, ওই কমন নেওয়া, এটা তাহলে এটা ডিগ্রি কত হবে, পলিনোমিয়াল অফ ডিগ্রি 3 কিউবিক পলিনোমিয়াল। অপশন বি। থেকে ভুল করছে কোনো, দেখো কোনটা, কেউ কোনো ভুল করছো, কাটা কাটা কইছিল, এটা চেক করো আবার। x minus
মাইনাস প্রথম যে মাইনাস করছিলাম R2 R3 কৃতিকা যেটা করছিল ওটি ঠিক আছে, এটি এটি ঠিক আমার তো বয়স না তো না নিজেরা করছো তো। করো না কমপ্লিট, কেউ কমপ্লিট করে দেখবা কোনো না ভুল হয়েছে, প্রসেসটা এইটাই, কোনো না স্টেপে কিছু একটা মিস্টেক তুমি একটা মিস করেছো 1/6 লিখলাম তো। দুইটা ও এখানে একটা x আছে তো মনে হয় 3x, আমি 1 বলছি 1 into x, এটা এই জায়গাটা ভুল করছি। স্যার হ্যাঁ ঠিক আছে, না এটা ঠিক আছে, আমি কই ভুল পাইলেছি, এদের বন্ধু ঠিক আছে এর পরে কৃতিকা কি এর পরে বলছো না আগে? এই স্টেপ শুনো, যখন প্রথমটা এটা একটা রো 1 আর কলাম 3 রো 3 কলাম 1 মানে বলছি রো 3 কলাম 1 দেখো আমি আমার ভুলটা আগে ঠিক করে নিলাম, আমার মাথায় এটা করতেছি x এখানে একটা x আছে। এখানে একটা x x into x এখানে একটা আছে, এটি মিস হয়েছে আমার। আর সাথে x minus 1 হোল স্কয়ার আছে, তাহলে এটা ডিগ্রি 2, সামনে একটা রয়ে গেছে না, সামনে কমন লিয়ে রাখছিলাম না, দুইটা রোধ আছে কৃতিকা বল। এটা দিকে তো একটা 0 আছে, আমি নিচেরটা দিয়ে বলছি যে সময় 1 দিলাম আর এটা ইনটু এটা 0 মানে ওই 2, বুঝাছো? এটা সবটির লগে x minus 1 হোল স্কয়ার গুণ আছে, কারণ এটা সামনে আছিল, আমি এটা লিখছি না, ঠিক আছে? এটা সবটির সামনে কমন নেওয়া আছে। ওই দেখো ওই 2x টা এন থেকে কাটছে আর কি, নরমালি এটা কিউব আইল হইলে, বাট ওই 2x টা এনে কাটতে যাওয়াতে একটা হইছে 1 প্লাস a স্কয়ার x আর একটা হইছে 1 প্লাস b স্কয়ার পুরাটা ইনটু x, ওহেন তে x টি আই আর কি, আমরা ওহেনে মিস হইতেছে। কিন্তু আমি amgm লাগাইতে গেলাম, আমি কি জানি এত করে না আই রো amgm টা লাগাইলাম এখানে, তাহলে তো আমি কিছু পাইতেছি না, a প্লাস b প্লাস c আর abc এর মাঝখানে ভুল করেছো কোনটা আছে না এটা? এনতে আমার কি হইতেছে a প্লাস b প্লাস c ইজ গ্রেটার দেন দিস, আর আমার যে লাভ হইতেছে মিলন যাবে কখন a প্লাস b প্লাস সাথে এলিমিনেট করুন জানি দেখো, এই জিনিসটারে কোনো সামহাও এলিমিনেট করা জানি দেখো, দুইটা ইনইকুয়ালিটিস মিলে কিছু বানাইতে পারি। আমি এটা কইছি এটার থেকে বড়, আর a প্লাস b প্লাস c জানি এটার থেকে বড়, হে এটার থেকেও বড়, আর এটা ওইটার থেকে, তার মানে এটা কইতে পারি ওইটার থেকে বড়। A B greater than B greater than C greater than C. এটা কইতে পারি না আমি, এটা এটার থেকে বড়, এটা ওইটার থেকে বড়, তাহলে মানে এটা ওইটার থেকে বড়। এবার এবিসির একটা এক্সপ্রেশন এনে ক্রিয়েট করুন যায়, ঠিক আছে? সেই মনে করো আমার কি লাগে, এবিসির ভ্যালু লাগে না, এবিসির আমি x ধরে নেই, ঠিক আছে? ABC x zero. একটা এক্সপ্রেশন আয় করব এবিসি টু দি পাওয়ার 1/3 এ x ধরে নিলে, তাহলে দেব x কিউব প্লাস 2 ইজ গ্রেটার দেন 3x, ঠিক আছে? নালে এবিসি লাগতে বিস্তুয়ে যাব, মানে x এর ভ্যালু বার করতে হইছে, এবিসির একীকরণ যাইলে x কিউব মাইনাস 3x প্লাস 2 ইজ গ্রেটার দেন 0, এটা ফ্যাক্টরাইজ হবে না, এটা ফ্যাক্টরাইজ আরামসে হয়ে যায়, x ইকুয়াল টু 1 বলে স্যাটিসফাই হয়ে যাবে, ঠিক আছে? না x ইকুয়াল টু 1 যদি এটা ফ্যাক্টর হয়, এটার লাগি মনে আমি এটা লিখছিলাম যে এমজিএম লাগাইতে গেলে তো ইট শুড বি
গ্রেটার দেন পজিটিভ নাম্বার এতে লাগে তিনটা, ওইটা লাগাইতে গেলে বুঝছি না কোনটা কোনটা কোন জায়গা থেকে বুঝতেছি। কিউব রুট অফ 3 কই করছে আমি এটারে x ধরছি, তাহলে এবিসি x কিউব হবে না? এবিসি কত হবে? x কিউব হবে না? এবিসি টু দি পাওয়ার 1/3 এর x ধরছি, এবিসি র এককে করতে পারতাম বিসি হবে, x দিয়ে এটা করতে সব সুন্দর হবে। প্রথম ইকুয়েশন কন্ডিশনটা বয় ABC + 2 হ্যাঁ is greater than 3 ABC হ্যাঁ হোল কিউব। এটা এটা এখানতে আইছে বড়, এটা এটার থেকে বড়, এটা আবার এটার থেকে বড়, তাহলে এটা এটার থেকে বড় হইব। ABC + 2 হুম, is greater than এটাই তো কইতেছি আবার, এটা এটার থেকে বড়, এটা এটার থেকে বড়, তাহলে এটা এটার থেকে বড় হইব। এটা আবার ফ্যাক্টরাইজ হয়ে যায়। হোল স্কয়ারটা তো তুমি ডিভাইড করে দাও, ইট ইজ অলওয়েজ পজিটিভ। তার মানে x ইজ গ্রেটার দেন -2, x মানে কি তা abc টু দি পাওয়ার 1/3 ইজ গ্রেটার দেন -2, তার মানে abc ইজ গ্রেটার দেন, বাট একটা কন্ট্রাডিকশন আছে, এটা লাগাইতে গেলে কিন্তু একটু দরবার আছে। এটা দিয়ে লাগাতে গেলে তোমার ABC টা পজিটিভ হতে হয়, abc পজিটিভ হলে abc আবার -8 থেকে কেমনে বড় হবে? এটাও ঠিক আছে। বানাইছে, বাট বানাইতে গিয়ে নিজের আটকে গেছে আর কি, যে বানাই লুপে ফিরে গেছে আর কি। মানে এটা PYQs না, হেরার ক্রিয়েশন আর কি, ক্রিয়েশনটা একটা লুপে ফিরে, বাট যাই হোক আইডিয়াটা বুঝছো তো, আইডিয়া ইজ গুড, ছুটি না বাট একটা কেন কি উপলক্ষে ছুটি হবে? এই হ্যাঁ কি কইছে? ইনফিনিট মেনি সলিউশন, এটা কি নন হোমোজেনিয়াস না হোমোজেনিয়াস? নন হোমোজেনিয়াস, তাহলে ইনফিনিটলি মেনি সলিউশনের লেগে কি হ্যাঁ না, এটা 2 × 2 D0 লাগতো না, স্ট্রেট লাইন দিয়ে চিন্তা করো। ইনফিনিটলি মেনি সলিউশন কি তা দিস আর অনলি প্যারালাল লাইনস, তার মানে কি তা a1/a2 should be equal to b1/b2 should not be equal to না, তাহলে তো নো সলিউশন হয়ে যাবে, ইনফিনিটলি মেনি সলিউশন মানে এটা একটা সেম লাইনে একটার উপরে একটা পড়ে থাকবে। এটা ভিডিও সেটা ফ্রিজে উঠতো, মানে আমি অনেক সময় বুঝতে লাইলে এফরেন কয়েকটা স্টেপ আগে আয় পরে ওই লাস্টে সিট হয়ে এবং এটা আয় বসে, কিন্তু অনেকটার মধ্যে আমার আয় পরে দেখবে এরপরে যেটা লিখবে আয় পরে, মানে আয় বসে দেখতে আর এটার মধ্যে আর কইতে মনে হয় না। আমার কি করবে করোনা এটা লাগাও, এটি সব কেটে দিয়া পিছনে থেকে এর ভ্যালু বার করতে হবে। এখন এটির মধ্যে কি হইব মনে হয়? এটি কিন্তু যেমনি এমনি করলে হইতো না, ঠিক না? ধরো এই দুইটা পেটা যেটা আনসার আইছে, এই দুইটা পেটা সেম আনসার আইতে লাগবে, ওই কি এটাই হইব, এমন কে নিতে লাগবে যেটা অল স্যাটিসফাই করে। একটু আছে তুমি করতে পারো, আর নাইলে তুমি অপশন দিয়ে দেখেও করতে পারো, ঠিক আছে নি? অপশন 0 বয় দেখো সবটি স্যাটিসফাই করেনি, 0 তো হইতেই না, কারণ নিচে আনফিনিট হয়েছে, এটা বাদ। 1 বয়লে কেটে আইতাছে, এটা 1 বয়লে এটা 2i, 1 বয়লে এটা কত 2i, 1 বয়লে কত 2i, তাহলে অপশন 1 1 বয়লে 2 হইব সব কিছু। তো এরকম যদি সিচুয়েশন থাকে, না করলে হয়ে যাবে, তুমি ভয়ে ভয়ে চেক করতে হবে, আসবে খুলতে হবে। ইনফিনিটও আছে, আবার ইনফিনিটও একটু লক্ষ্য রেখো, তাইলেও তুমি শিওর না। ইনফিনিট মানে তাহলে অনেকটি বয়ল হইব, 2 বয়লে হয় না, দেখো সে ইনফিনিট থাকলে একটু চেক করে নেবে, না হয় না, তার মানে তাহলে ইনফিনিট তো হইতো না, 2 না, কারণ যদি 1 ও হইছে 2 ও হইছে 3 ও হইছে, তাহলে মানে ইনফিনিট অনেক কিছুর লেগে হইব আর কি, তেমন তো না যে ইনফিনিট কিছুর লেগে হইছে, ফাইনাইট কিছুর লেগে হইছে। 2 × 2 তো আমার ইজি আছিল, ডিটারমিনেন্ট কিছু লাগানো লাগছে না। হ্যাঁ,
অ্যান্সার 1 এটা করতেছ করোনা মানে অপশনটি বয়ে বা চেক করো এটাই কইতেছিলাম কোন অপশন বয়লে মিললে জায়গা করলে এটাও ঠিক আছে বাট যেহেতু অপশন আছে আই উইল প্লে উইথ দ্য অপশনস Next to the but নন ট্রিভিয়াল মানে এটা অবভিয়াসলি হোমোজেনিয়াস ইকুয়েশন নন ট্রিভিয়াল মানে কি এটা হোমোজেনিয়াস নেই yes. হোমোজেনিয়াস এন্ড নন ট্রিভিয়াল মানে কি হোয়াট দে আর আস্কিং বেশি কি লেখা টু বয় লিখতে মেনশন না এনে না ওয়ান বয়লে স্যাটিসফাই মানে এটা কি আসলে নন ট্রিভিয়াল সলিউশন হোমোজেনিয়াস মানে কি জিজ্ঞেস করতেছে কার মনে আছে থিওরি কত হোমোজেনিয়াস যদি নন ট্রিভিয়াল কয় তার মানে কি কি ইনফিনিট সলিউশন জিজ্ঞেস করতেছে গুড আর ইনফিনিট সলিউশন যদি হোমোজেনিয়াস হয় তাহলে কি হয়ে যায়গা ইনফিনিট সলিউশন হোমোজেনিয়াস ভেরি গুড বাস শেষ লাগাই দুইটার মধ্যে লাগাও Smart. 2 Confident down. এবার এটা সলভ করুন Oh God, sir. সলভ করতে কষ্ট হবে অনেক Is it necessary? মানে হ্যাঁ একটা তো শুনছি কিছু মাইনাস টাইনাস করে দিলে দেখতে হয় সেটাই ওদিকে যাই রো 2 মাইনাস 2 ইনটু রো 1 রো 3 মাইনাস 3 2 ইনটু রো 1 করলে দুইটা জিরো হয়ে যাবে করলে কে কিউ পাইবো কত বড় তুমি এডি করলে স্কয়ার আইবো যাইবো লম্বা যাইবো এটা ক্যালকুলেশন তুমি এটা করলে দেখবা এটা অনেক কোয়াড্রেটিক সলভ করতে গেলে বেটার জানো যদিও ফ্র্যাকশন আইবো কোয়াড্রেটিক আমরা মাইনাস করে এমনি করে করতে পারো যদি এটার মধ্যে ফ্র্যাকশন আইবো আর নাইলে আর নাইলে যেমনে করো এমনি আইবো এটা বুঝতে হবে তো এটার অ্যানসারটা এটা শর্টকাট দেখতাম নি আমরা এটা শর্টকাট না স্যার প্লিজ এটা ঠিক আছে এটা অনেক লম্বা যেতেছে না কে ও না ঠিক এটা কি লম্বা হইতেছে আর আই সাইডে সলভ করতে ঠিক আছে নি শর্টকাট দেখাবো এটা দেখবে শর্টকাট My God. গুড এদের মাত দো খাওয়া এমনি তো তোদের শর্টকাটটা দেখবে এটা শর্টকাট দেখবে তিনটা প্লেনে কি কইছে শর্টকাটটা দেখবে শর্টকাটটা শর্টকাটটা এটা খুব বিউটিফুল শর্টকাট কেমন তুমি একটা জিনিস দেখবা এই যে তিনটা ইকুয়েশন লিখি আমরা এই যে তিনটা ইকুয়েশন লিখি এক্স ওয়াই জেড এর দে অল রিপ্রেজেন্টস এ প্লেন কিটা রিপ্রেজেন্ট করে প্লেন এখানে কয়টা প্লেন আছে তিনটা প্লেনের কি সলিউশন কইছি ইনফিনিট সলিউশন ঠিক আছে না যেমন এমন টাইপের সিচুয়েশন করতেছে ঠিক নি 0 0 যে ধরো এটা অরিজিন তিনটা অরিজিন দিয়ে দিতেছে এন্ড দে আর ইনফিনিট সলিউশন এমন টাইপের কোশ্চেন এটা তুমি এটি মনে রাখবা দেখো তিনটা প্লেন যদি ইনফিনিট হয় আর 0 0 দিয়ে যাইতেছে আমি এই দুইটা প্লেন দিয়ে যাই না যদি আরেকটা প্লেনের ইকুয়েশন বার করি অ্যানাদার প্লেনের ইকুয়েশন which passes through these two তাহলে ওইটা আর এটাও ইনফিনিট সলিউশন হইব বুঝতাছ না আমার কথাটা এই দুইটা মিললে যেটা আইব এই দুইটার মাঝখান দিয়ে যাইবো ইকুয়েশনটা কেমনে আইয়ে যে কোনো হ্যাঁ এই দুইটার মিক্স করে আমি আরেকটা ইকুয়েশন বানাইতেছি এটা প্লাস এটা করলে একটা আরেকটা ইকুয়েশন আইব যেটা আরেকটা প্লেন হইব এটা 3D করলে বেটার হইব বাদ দাও 3D প্লেন করলে ইট উইল বি ইজি টু ভিজুয়ালাইজ শর্টকাট এটা খুললা কিছু একটা অ্যানসার আইব এটা শর্টকাটটা বুঝলে এটার মধ্যে আরো কয়েকটা কোশ্চেনস আছিল আমি আসলে আমার মাল্টিপল চয়েসের তো দুই তিনটা দেখাবো আর করুন যে একটু লম্বা হয় আর কি
এই কোয়েশ্চেন্সটা দেওয়া মনে হচ্ছে না। আচ্ছা যাই হোক, এটি 3Dটা করলে এটি শর্টকাট হয়ে যাবে। এটা করবে, এটাতে বানান না, কমন টমন দিয়ে বার করতে হবে আর কি। ঠিক আছে, এটা শেষ করে, এটা শেষ করলে এটা শেষ আইসি নিব না, এটা শেষ করলে ছুটি।